আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছে? একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব আমরা সবাই কেমন আছি। একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব। আজকে খুবই জমজমাট একটা টপিক নিয়ে আমরা ক্লাস করব, তাই না? টপিকের নাম কি বলেন? টপিকের নাম হচ্ছে সূচক। তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি বা যুক্ত হব, তাড়াতাড়ি আমরা একটু ঝটপট যুক্ত হয়ে যাব, কারণ আজকে ক্লাসটা আমাদের অনেক বেশি ইন্টারেস্টিং একটা ক্লাস হবে। তো আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই, সবাই একটু যুক্ত হয়ে যাই, সবাই একটু যুক্ত হয়ে যাই। সবার যুক্ত হয়ে গেলে আমি কিন্তু আমার ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। ওকে, আমি কিন্তু আমার ক্লাসটা শুরু করে দিতে চাই। তার আগে আমি আপনাদেরকে একটু এনশিওর করতে চাই যে আমরা সবাই বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করতেছি আমরা একটু কমেন্টে জানাবো। আর আজকের ক্লাসটা বেসিক্যালি আমাদের একটা পেইড ক্লাস, তবে সবার জন্য আজকের ক্লাসটা উন্মুক্ত করা হয়েছে। আজকে আমরা সবাই মিলে ক্লাসটাকে এনজয় করবো ইনশাআল্লাহ। ওকে, কারণ অনেকদিন পর আমার মনে হইলো যে না, একটা ক্লাস একটু উন্মুক্ত করি, সবাই মিলে আমরা একটু ক্লাসটাকে এনজয় করার চেষ্টা করি। ওকে, সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমাকে একটু এনশিওর করতে হবে যে আমরা সবাই বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি আর আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যায় এবং শোনা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসটা কিন্তু শুরু করে দিতে পারি। ওকে, আর আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ মেনশন করবেন, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজন এবং সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে একজন, দুইজন কিন্তু নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা গিফট হিসেবে পেয়ে যাবেন। সো আজকের ক্লাসটাকে আমরা একটু সবাই শেয়ার করব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করব আর জানিয়ে দিব যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু ঝটপট কমেন্ট করে জানাতে হবে আর দ্রুত যুক্ত হয়ে আমাকে একটু কনফার্ম করতে হবে যে আমরা ক্লাসটা শুরু করতে পারি কিনা। ওকে, এত রেসপন্স কম, মানে ঈদের আগে আগে কি আমাদের সবার ভেতরে ডেডিকেশন কমে যায় নাকি? না আমরা আগেই গরুর মাংস খাওয়ার জন্য প্রস্তুতি নেই? মানে আমি অবাক হয়ে যাই। মানে এর আগের বারও আমি দেখেছি যখনই কোরবানির ঈদ বা ঈদের একটু আগে আগে স্টুডেন্টের মোটিভ পুরো আউট অফ কন্ট্রোল, মানে পড়াশোনার মধ্যে নাই। ঈদ এখনো কতদিন বাকি, অথচ এত আগেই আমাদের কি মানে শরীর থেকে এনার্জি সব চলে গেল। আমরা এত এনার্জি লুজার কেন বলেন তো দেখি? আচ্ছা, যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি একটু আপনাদের কমেন্ট গুলো দেখতেছি। আমি দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে আমাদের অলি আহমেদ অংশগ্রহণ করেছেন, আমাদের রীতা আক্তার ময়মনসিংহ থেকে অংশগ্রহণ করেছেন, আমাদের জিয়াউল হক জামালপুর থেকে অংশগ্রহণ করেছেন। সবাই যুক্ত হয়ে গেলেই কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সবাই যুক্ত হয়ে গেলেই কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাব। আর আমাদের যারা পেইড বেসের স্টুডেন্ট রয়েছেন, আজকে বেসিক্যালি আপনাদেরকে ডেডিকেটেড করেই ক্লাসটা নেওয়া, কিন্তু ভাবলাম যে অনেকদিন পর আজকের ক্লাসটা একটু সবাই মিলে আমরা এনজয় করি বা সবাইকে একসাথে রেখে আমরা একটু ক্লাসটা করার চেষ্টা করি। ওকে, সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা একটু ঝটপট জানিয়ে দিব যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি আমাদের সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, আমরা মনে হয় আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। এই মার্কার নাই তো, মার্কার পেয়েছি কিন্তু সাদা মার্কারটা হলে ভালো হইতো। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। কে? আমরা কি আমাদের ক্লাসটা শুরু করে দিব আমার কলিজার ভাই কলিজার বোনেরা? আবারও বলতেছি, এই যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, সারা জীবন জুমে ক্লাস করে অভ্যস্ত, এখন যদি আবার হঠাৎ করে বলেন যে জুমের ক্লাস পাবলিকলি হইলো কেন, তাইলে আমি বলবো যে আজকের ক্লাসটা আসলে সবাইকে করার জন্য, জাস্ট সবাই যাতে করে এই জন্যই আসলে পাবলিক করে দেওয়া। ওকে, আসসালামু আলাইকুম স্যার, জিলহজ মাসের শুভেচ্ছা। এই জিলহজ মাস আসার আগেই আমাদের সবার ডেডিকেশন নাই হয়ে গেছে। কেমনে? আরে ভাই, ঈদ এখনো কতদিন বাকি, অথচ স্টুডেন্টদের যে পড়াশোনার যে একটা মোটিভ, পড়াশোনার যে একটা ইন্টেনশন, এটা টোটালি আউট অফ কন্ট্রোল, কন্ট্রোলের বাইরে। টোটালি আমরা পড়াশোনার বাইরে চলে গেছি। যাই হোক, আমরা আমাদের আলোচনার প্রেক্ষাপটে চলে যাবো বা আমরা আলোচনা শুরু করে দেবো। এই এসি গুলো অফ কেন? এসি অফ। ওকে, তো আজকে আমরা আলোচনা করব সূচক অধ্যায়টা নিয়ে।
তো আমরা এই সূচক অধ্যায়ের হালকা কিছু বেসিক জিনিস জেনে নেই, এরপরেই আমরা এই সূচকের বিগত বছরের যত প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোকে কিন্তু আমরা সমাধান করব। কারণ আমরা একটু পরেই দেখব যে এই সূচক থেকে যত প্রশ্ন আসছে বিগত বছরে সকল প্রশ্ন কিন্তু আমি আমার স্লাইডে রেখে দিয়েছি। আমরা স্লাইডের কোশ্চেনগুলো করার আগে আমরা হচ্ছে আমাদের বেসিকটাকে স্ট্রং করে আসি, বা আমরা আমাদের বেসিকটাকে একটু স্ট্রং করে নেই, তাইলে আমরা বুঝতে পারবো। এবং সূচক অধ্যায়টাকে যখন আমরা সমাধান করব তখন আমরা খুব সুন্দরভাবে সূচক অধ্যায়টাকে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো এই জায়গায় আমরা একটা জিনিস মাথায় রাখবো, সূচকের ক্ষেত্রে আমরা বেশ কিছু ফর্মুলা এখানে একটু মনে রাখার চেষ্টা করব। ফর্মুলা না, বেসিক দিয়ে ফর্মুলাগুলোকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো এখানে আমরা যদি এক নম্বরে আমরা যদি ফর্মুলাগুলোকে 1 2 3 4 আকারে যদি আমরা একটু কন্টিনিউ করি তাহলে আমাদের জন্য একটু বেটার হবে। যেমন আমরা যদি বলি, যদি কখনো এরকম দেখি a টু দি পাওয়ার n, এটা মানে কি? a টু দি পাওয়ার n মানে এখানে n সংখ্যক a আছে, a এর উপর পাওয়ার n, nটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এখানে হচ্ছে a আনলিমিটেড হইতে পারে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে a গুণন a গুণন a গুণন a গুণন ডট 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 আরো আছে, অর্থাৎ n সংখ্যক। তো যদি কখনো আমরা এর উপর পাওয়ার n হিসেবে দেখি তাহলে তার মানে আমরা বুঝবো যে nটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এখানে এর সংখ্যাটা হচ্ছে আসলে আনলিমিটেড, এটার আসলে কোনো শেষ নেই। হ্যাঁ, আমি যদি এখানে বলতাম যে a টু দি পাওয়ার 2 তাহলে আমরা বলতাম a গুণন a, দুইটা a। হ্যাঁ, যদি জিনিসটা আবার এরকম হয়, কখনো যদি আমরা দেখি যে বেজের উপরে পাওয়ারটা যদি কখনো এরকম আন্ডা হয় a টু দি পাওয়ার 0, এই a টু দি পাওয়ার 0টাকে আবার বলা হয় 1। অর্থাৎ আপনি যদি কখনো দেখেন যে এরকম কোন মান দেওয়া আছে, ধরেন 1/3 a b c টু দি পাওয়ার 0 ইকুয়াল হোয়াট? তো মাথায় রাখবেন, যতটুকু সিস্টেমের ওপর বা যতটুকু চলক বা যতটুকু সিস্টেমের ওপর আমার পাওয়ার 0 থাকবে ততটুকু পুরোটাই হয়ে যাবে 1। এখানে 1/3 a b c টু দি পাওয়ার 0, এটাকে আমরা কি বলতে পারি? শুধুমাত্র 1/3 বলতে পারি, কারণ a b c টু দি পাওয়ার 0 মানে এটার মান হচ্ছে 1, আর 1 গুণ করা যা, না করাও তা। ধরেন আপনাকে যদি আমি বলতাম যে a b c এটার উপর পাওয়ার 0 ইকুয়াল কত, আপনি কি বলতেন? আপনি বলতেন এটার মান 1। আপনাকে যদি আমি বলতাম এরকম করে যে x y z টু দি পাওয়ার 0 ইকুয়াল হোয়াট, আপনি এটার উত্তর কি বলতেন? আপনি এটার উত্তর বলতেন x। কেন? y z টু দি পাওয়ারের উপর পাওয়ারটা 0 থাকার কারণে এটার মান হইতো 1, x গুণন 1 মানে x। অর্থাৎ যতটুকু সিস্টেমের উপর আমার পাওয়ারটা 0 থাকবে ততটুকু হয়ে যাবে আমার মিস্টার 1। কি হয়ে যাবে? মিস্টার 1। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? এরপরে আসেন, যদি আমরা 3 নাম্বার ফর্মুলার দিকে যাই, 3 নাম্বার ফর্মুলা না, জাস্ট এগুলো একটু কিছু বেসিক জিনিস আমাদের মাথায় রাখা লাগবে ম্যাথ প্র্যাকটিস করার জন্য। আমরা যদি কখনো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এরকম কোনো কিছু দেখি, যে নিচের বেস একই কিন্তু পাওয়ার গুলো ভিন্ন, কিন্তু জিনিসটা আমার গুণ অবস্থায় আছে, তাহলে আমি সবগুলো বেস থেকে একটা বেস নিব, আর এই উপরের পাওয়ার গুলোকে গুণ থাকার কারণে আমি যোগ করে দিব। গুণ থাকার কারণে আমি কি করে দিব? যোগ করে দিব। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? যদি কোনো কারণে আমরা এই জিনিসটাকে ভাগ আকারে দেখতাম, যদি এরকম থাকতো a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এই ভাগ থাকলে দুইটা a থেকে আমরা একটা a নিতাম, এই ভাগ থাকার কারণে উপরের পাওয়ার গুলো মাইনাস হয়ে যেত এবং সেটা হয়ে যেত আমার m মাইনাস n, m মাইনাস n। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে একই চলক অনেকগুলো বেজে থেকে যদি পাওয়ার গুলো ভিন্ন হয় আর সেটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে সবগুলো বেজ থেকে একটা নিতে হয়, আর উপরের পাওয়ার গুলোকে গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার গুলোকে যোগ করে দিতে হয়। পাওয়ার গুলোকে কি করে দিতে হয়? যোগ করে দিতে হয়। যদি আমাকে এরকম একটা প্রশ্ন করতো, ধরেন এই জায়গায় যদি আমাকে বলতো a টু দি পাওয়ার 2 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল হোয়াট, তখন আমি কি করতাম? আমার কাজ ছিল দুইটা a থেকে একটা a নেওয়া আর উপরের পাওয়ার গুলোকে যোগ করে দেওয়া, তাহলে 2 প্লাস এখানে আবার একটা মাইনাস 2 আছে, তাহলে এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস, তখন a টু দি পাওয়ার 2 মাইনাস 2 হইতো আর a এর উপর পাওয়ার 0 হইতো, আর তখন এটার উত্তর হয়ে যেত কিন্তু 1। কারণ কোন চলকের উপর পাওয়ার 0 হইলে সেটাকে আমরা কি বলি? 1 বলি। সেক্ষেত্রে কিন্তু মানটা হয়ে যেত আমার
1। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? আমরা এতটুকু বেসমেন্ট ক্লিয়ার কিনা আমরা একটু এনশিওর করব। যদি আমরা এতটুকু ক্লিয়ার হয়ে থাকি তাহলে কিন্তু আমরা একটু সামনের দিকে চলে যাব, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আবার যদি কখনো এরকম দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন আপনি যদি একটু ভিন্ন আঙ্গিকে কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে। কি রকম? আপনাকে এভাবে কোশ্চেন করতে পারে, ধরেন 5 নাম্বার ফর্মুলায় যদি আমরা যাই, আপনাকে এ বি টু দি পাওয়ার এম যদি বলে, এটা মানে কি জানেন আপনি? এ ইন্টু বি, এটা গুণ অবস্থায় আছে, আর এটার উপর পাওয়ার হচ্ছে এম। এটা মানে কি জানেন আপনি? এটা মানে হচ্ছে এর উপরও পাওয়ারটা এম হয়ে আছে, আর গুণ থাকার কারণে এটাকে যোগ দিতে পারেন, আর বি এর উপরও পাওয়ারটা আমার এম হিসাবে আছে। এটাকে কিন্তু আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম। তো কখনো যদি আমরা আমার যে বেজের যে মানটা থাকবে, বা সরি মানে চলক হিসাবে যে জিনিসটা থাকবে এ বি সি বা এক্স ওয়াই জেড, এটার উপর আমার পাওয়ারে যা থাকবে এটাকে আমরা গুণ অবস্থায় থাকার কারণে যোগ করে আমরা পাওয়ারটাকে দিয়ে দিতে পারি। আমরা পাওয়ারটাকে কি করতে পারি? আমরা আলাদা করে যোগ করে দিয়ে দিতে পারি। আমি মনে হয় কথা বুঝাতে পারছি। যদি জিনিসটা এরকম হইতো, ধরেন যদি জিনিসটা এরকম হইতো, আমাকে যদি বলতো এক্স ওয়াই জেড টু দি পাওয়ার এম, এটা মানে কি জানেন? এক্স এর উপরও পাওয়ার এম যোগ ওয়াই এর উপরও পাওয়ার এম যোগ জেড এর উপরও পাওয়ার এম, জেড এর উপরও পাওয়ার এম, সবগুলো আলাদা আলাদা করে যোগ হয়ে পাওয়ারটা যুক্ত হয়ে যাবে। কারণ আমরা জানি গুণ অবস্থায় থাকলে উপরের যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা যদি আমি সিঙ্গেল সিঙ্গেল চলকে নিয়ে আসতে চাই, তাহলে এই গুণটা হয়ে যাবে যোগ, এই গুণটা হয়ে যাবে যোগ, আর এই যোগটা হয়ে যাবে যখন গুণ, তখন সবগুলো পাওয়ার একই হওয়ার কারণে একটা পাওয়ার লেখা যায়। কয়টা পাওয়ার লেখা যায়? একটা পাওয়ার লেখা যায়। আমি কি কথা বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? বলেন আমরা এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে আমরা একটু সামনের দিকে চলে যাব। আমরা যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাব। ওকে, এবার আসি 6 নাম্বার ফর্মুলায় যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে রুট ফর্মুলা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। 6 নাম্বার রুট ফর্মুলা বলতে কি আমি বুঝাইলাম, ধরেন আমার রুট ওভার এ দেওয়া আছে, এটা মানে কি? রুট ওভার এ মানে হচ্ছে এর উপর পাওয়ার হিসাবে হাফ আছে, রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হাফ। কিন্তু এই রুটের ভেতরে ধরলাম শুধু রুট না থেকে যদি আমার কিউবিক রুট এ হইতো, তাহলে এটার মানে কি? এটার মানে হয়ে যাইতো এর উপর 1/3। যদি রুটের ভেতরে 5 থাকতো তখন এটা কি হয়ে যাইতো? এর উপর 1/5। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। শুধু রুটের মান হচ্ছে পাওয়ারে গিয়ে হাফ, আর রুটের ভেতরে যা থাকবে চলকের উপর তা 1/ভাগ পাওয়ার আকারে হয়ে যাবে, 1/ভাগ পাওয়ার আকারে হয়ে যাবে। যেমন আমাদের প্রশ্ন আসে মাঝে মধ্যে, বিসিএ যে ছিল এ কিউব, এবার আমার কিউবিক রুট, আবার কিউবিক রুট ইকুয়াল হোয়াট বললো, তাহলে এটার উত্তর কি বলেন তো? এটার উত্তর কি হবে? খুবই সিম্পল। দেখেন আপনার এখানে এর উপর কিউব আছে, আপনি এর উপর কিউব দিলেন, এবার এই জায়গায় দেখেন কিউবিক রুট আছে। এই কিউবিক রুট মানে কি? পাওয়ারে 1/3 গুণ। একটা কিউবিক রুটের কাজ করছি, আরো একটা কিউবিক রুট আছে, তাহলে এটারও কাজ কি? এটারও কাজ হচ্ছে আবারও পাওয়ারের উপর 1/3 গুণ। তাহলে 3 3 কাটা, এটা মানে এ টু দি পাওয়ার 1/3। এটাই উত্তর, এটাই উত্তর। তো এইভাবে আমাকে মাঝে মধ্যেই কোশ্চেন করতে পারে, এভাবে আমাকে মাঝে মধ্যেই কোশ্চেন করতে পারে। আমাকে এই জায়গায় বলতে পারতো এ টু দি পাওয়ার 5। ধরেন এই ম্যাথটাই আমাকে যদি বলতো এইভাবে, আমাকে যদি বলতো যে এ টু দি পাওয়ার 5, রুটের ভেতরে 5, আবার রুটের ভেতরে 5, তাহলে এটার উত্তর কত হইতো? এর উপর 5 আছে মানে এটা রেখে দিলাম পাওয়ারে। এই যে এটা মানে কি 1/5, আবার একটা আছে এটা মানে কি 1/5, 5 5 কাটা, এ টু দি পাওয়ার 1/5। তাহলে এই সিম্পল জিনিসগুলো মাঝে মধ্যে আমাদের কোশ্চেনে চলে আসতে পারে। আমরা এতটুকু ক্লিয়ার হইতে পারছি কিনা আমাকে একটু এনশিওর করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমাকে একটু এনশিওর করতে হবে যে আমরা এতটুকু ক্লিয়ার কিনা, 6 নাম্বার পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। 6 নাম্বার পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে এবার 7 নাম্বার ফর্মুলাটা আমাদের কিভাবে আসতে পারে দেখেন। 7 নাম্বারে আমাকে ইনভার্স আকারে ফর্মুলা বলতে পারে। কিভাবে? ধরেন আমাকে বললো এর উপর ইনভার্স 2, এটা মানে কি?
ভাই ইনভার্স মানে মাথায় রাখবেন 1 ভাগ, ইনভার্স মানে 1 ভাগ, যা পাওয়ার থাকবে তা পজিটিভ, শেষ। যখনই আপনি, আবার বলতেছি, যখনই আপনি ইনভার্স দেখবেন 1 ভাগ এর উপর পাওয়ারটাকে পজিটিভ দিয়ে দিবেন, শেষ। যদি এরকম থাকতো 1 ভাগ a টু দি পাওয়ার a এর উপর স্কয়ার, তাহলে এটাকে আবার আপনি কি বলতে পারতেন, a এর উপর ইনভার্স 2। 1 ভাগ আকারে আছে মানে এটা ইনভার্স আকারে আছে। যদি আমাকে এভাবে জিনিসটা এভাবে চিন্তা করতে বলতো a এর উপর ইনভার্স 3, এটা মানে কি 1 ভাগ a টু দি পাওয়ার বা a এর উপর কিউব। ইনভার্স থাকলে 1 দ্বারা ভাগ, ইনভার্স থাকলে আমরা কি করব, 1 দ্বারা ভাগ করে দিব, আমাদের কাজ শেষ। ইনভার্স থাকলে আমরা 1 দ্বারা ভাগ করে দিব। এবার আসেন, যদি আমাকে এইভাবে প্রশ্ন করে a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার n, তাহলে আমরা কি করব, উভয় পাশের যদি বেস বেস একই থাকে তখন পাওয়ার সমান পাওয়ার বলতে হয়, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি m ইকুয়াল n। আবার যদি জিনিসটা আমাকে উল্টা ভাবে বলতো, 9 নাম্বার ফর্মুলায় গিয়ে আমাকে যদি বলতো m টু দি পাওয়ার a ইকুয়াল n টু দি পাওয়ার a, এবার দেখেন একটু আগে বেস একই ছিল, পাওয়ার ইকুয়াল পাওয়ার হয়ে গেছে আমার উত্তর। কিন্তু এবার দেখেন আমার পাওয়ার একই, বেস আলাদা, তাহলে পাওয়ার একই হওয়ার কারণে পাওয়ার পাওয়ার বাদ ভ্যানিশড হয়ে যাবে, এবার বেস ইকুয়াল বেস হবে আমার উত্তর। তাহলে এই সিম্পল লজিক্যাল ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ম্যাথ করার সময় এই সিম্পল জিনিসগুলো কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার লাস্ট ওয়ান, আরেকটা জিনিস বা আরেকটা বেসিক আমাদের এখানে জানা লাগবে, সেটা হচ্ছে যদি কখনো আমরা এরকম দেখি a ভাগ b, এটাকে যদি কেউ b ভাগ a বলতে চায় তাইলে সেটা কিভাবে বলা সম্ভব? শোনেন, আমি কখনো যদি লবকে হর আর হরকে লব করতে চাই, তাহলে জাস্ট আমি একটা ইনভার্স নিব। এই ইনভার্সের কাজই হচ্ছে লবকে হর করে দেওয়া আর হরকে লব করে দেওয়া। কেন এই কথাটা বললাম, কেন উত্তরটা আমি দিচ্ছি। ধরেন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, আমি কিন্তু a ভাগ b পাবো। কিভাবে? ইনভার্স 1 মানে 1 দ্বারা ভাগ, ওকে ডান। এখন আছে কি b ভাগ a। এবার আসেন, এই যে 1 এর নিচে যে ভাগটা আছে, ভাগটাকে আমি গুণ করে দিলে এবার এটা উপরে চলে যাবে, b টা নিচে আসবে, তাহলে আলটিমেটলি এই যে a ভাগ b পাইলাম। তাহলে কোনো কিছুকে আমি যদি লবকে হর করতে চাই, হরকে লব করতে চাই, তাহলে আমার কাজ হচ্ছে একটা ইনভার্স 1 দেওয়া। এই ইনভার্স 1 দিলেই আমি বুঝে যাব যে এটা লব হর হয়ে গেছে, হর লব হয়ে গেছে। ধরেন আমার প্রশ্নটা যদি এরকম থাকতো x ভাগ y ইকুয়াল y ভাগ x, যদি আমি বলতে চাই, এটার উপরে কি থাকবে, একটা ইনভার্স 1। ব্যাস, খেল খতম। কারণ ইনভার্স 1 এর কাজই হচ্ছে জাস্ট কি করে দেয়, ইনভার্স 1 এর কাজই হচ্ছে লবকে হর করা আর হরকে লব করে দেওয়া। বলেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা বুঝতে পেরেছি কিনা? ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, বলেন 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 বলেন, বুঝতে পেরেছি কিনা? এই একটু শেয়ার করব, সবাই আমরা একটু শেয়ার করে, আমরা একটু ক্লাসটাকে শেয়ার করে কমেন্টে ডান লিখবো। ওকে, আজকে ক্লাসটা আমি হচ্ছে পুরোটাই আপনাদেরকে খুব স্লোলি ঠান্ডা মাথায় ক্যাপচার করানোর চেষ্টা করব, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে পুরো ক্লাসটাকে অবজারভেশন করতে পারেন, আর এই ক্লাস থেকে যাতে বিন্দু পরিমাণ আর কখনো কোনো ল্যাকিং না থাকে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা যদি সবাই বুঝতে পারি এই 10টা ফর্মুলা বা 10টা বেসিক, এটা 10 নাম্বার ছিল, তাহলে আমরা হচ্ছে আমাদের প্রশ্ন সমাধানে চলে যাব। আমরা প্রশ্ন সমাধানে এই জিনিসগুলোর প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখব। বুঝতে পেরেছে? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছি। ওকে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, প্রথম প্রশ্ন সূচকের আমাকে বলেছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, এটা কোন শর্তের জন্য প্রযোজ্য? একটা জিনিস মাথায় রাখবেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যদি কখনো আপনাকে বলে কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, এটার উত্তরটা আপনারা একটু বলেন তো দেখি। এনি পারসন একটু দ্রুত এটার উত্তর বলতে হবে, একটু দ্রুত এটার উত্তর বলতে হবে। বলেন 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 বলেন, কোন শর্তে, কোন শর্তে আমরা বলবো যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1? কোন শর্তে বলেন? এর মান শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, এর মান আপনি কখনো 0 দিতে পারবেন না। মাথায় রাখবেন, আবারও বলতেছি, এর মান আপনি কখনো 0 দিতে পারবেন না।
এখানে এই এর মান 0 বাদে আপনি যাই দেন না কেন, পাওয়ার 0 থাকলে সেটার মান 1 হয়ে যাবে, কিন্তু 0 টু দি পাওয়ার 0 ক্ষেত্রে মান কিন্তু 1 আসবে না। এই জন্য মাথায় রাখবেন, যদি কখন আপনাকে শর্তের কথা বলে, এই বেজে যখন এ দেখবেন, এই এর মানটা আপনি 0 নেবেন না। কি নেবেন না? 0 নেবেন না। এর মান 0 বাদে আপনি সব নিতে পারেন, তাইলে আপনি মানটা পাবেন 1। কি পাবেন? 1। তাহলে এই জায়গায় আমরা বুঝতে পারলাম যে এটার উত্তর হবে আমাদের বেবি। এটার উত্তর কি হবে? বি। আমরা যদি 2 নাম্বার প্রশ্নে চলে যাই, দেখেন 2 নাম্বার প্রশ্নে গিয়ে আমাকে বলতেছে কি, দেখেন 14তম বিসিএস আসছে, খাদ্য অধিদপ্তরে আসছে 2021 সালে। তা আমাকে বলতেছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। এটা তো আমরা একটু আগে শিখে আসলাম যে একই বেজের উপর পাওয়ার যদি ভিন্ন হয় আর সেটা যদি গুণ অবস্থায় থাকে, তাইলে পাওয়ারে গিয়ে কি করতে হয়? পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়, বেস সবগুলো থেকে একটা নিতে হয়। কিন্তু এটা কোন ক্ষেত্রে? এটা পাওয়ারগুলোর পজিটিভ ক্ষেত্রে, অর্থাৎ ধনাত্মকের ক্ষেত্রে। m ও n ধনাত্মক হলে, m ধনাত্মক n ঋণাত্মক হলে, m ও n ঋণাত্মক হলে, m ঋণাত্মক n ধনাত্মক হলে, নো, ঋণাত্মক কথা থাকা যাবে না, অলওয়েজ ধনাত্মক হতে হবে। m আর n কি হইতে হবে? ধনাত্মক হইতে হবে। কি হইতে হবে আমার কলিজার ভাই, কলিজার বোন? একটু অ্যান্সার করতে হবে, আপনারা নিজেরাই অ্যান্সার করবেন এগুলোর। তাহলে এখানে m আর n ধনাত্মক হইতে হবে। কি হইতে হবে? ধনাত্মক হইতে হবে। m আর n ধনাত্মক হইতে হবে। ক্লিয়ার 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 মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। আমরা একটু ক্লাসটাকে শেয়ার করে দিব আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, যারা এখনো শেয়ার করে নাই। এই দেখেন, একটু আগে আপনাকে আমি এই ধরনের একটা ফর্মুলা পড়ায় আসলাম। আমি 1/3 আকারে দিছিলাম, আর এখানে 1/5 আকারে আসছে। তো 1/5 ইন্টু 3ab টু দি পাওয়ার 0, ভাই এই পুরোটার মান কত? 1। তাহলে এটার নরমাল উত্তর হওয়ার কথা ছিল কি? 1/5, আর পুরোটার মান 1 মানে গুণন 1, তার মানে 1/5। কিন্তু 1/5 আকারে এখানে অপশনে উত্তর রাখে নাই, একটু চালাকি করছে। একটু আগে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাইছিলাম, ইনভার্সের ব্যাপার। আমি বলছিলাম যেখানে ইনভার্স সেখানে 1 দ্বারা ভাগ। তাহলে এখানে 1/5 মানে কি? এখানে 5 ইনভার্স 1। কারণ আমি যদি 5 ইনভার্স 1 চিন্তা করি, এটা মানে কি? ইনভার্স মানে 1 দ্বারা ভাগ, আর 5 উপর 1 দেওয়া আর না দেওয়া তো একই জিনিস। তাহলে আমি 1/5 কে কি লিখতে পারি? 5 ইনভার্স 1। 5 ইনভার্স 1। তাহলে এটার উত্তর বাবু ইস মিস্টার আবুল। এটার উত্তর হচ্ছে এ। এটার উত্তর কি হবে? এ। ক্লিয়ার ক্লিয়ার আমার কলিজার ভাই, কলিজার বোনেরা বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু এনশিওর করব। ইয়েস, আমরা সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এটার উত্তর হচ্ছে 5 ইনভার্স 1। 5 ইনভার্স 1। ওকে, এবার আমরা 4 নাম্বার প্রশ্নের দিকে যদি যাই, 4 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? ওয়াও, ফ্যান্টাস্টিক প্রশ্ন। দেখেন, আমাকে বলতেছে a, b belongs to R, a not equal 0 আর b not equal 0, যে এর মানও 0 হওয়া যাবে না, b এর মানও 0 হওয়া যাবে না। যদি আমি এর মান 0 আর b এর মান 0 না নেই, তাহলে a টু দি পাওয়ার 0 আর b টু দি পাওয়ার 0 এর মান কত হবে? ওই যে বলছি যে বেজের মান কখনো শূন্য হওয়া যাবে না, শর্ত সাপেক্ষে। তারা শর্ত উল্লেখ করে দিচ্ছে, উল্লেখ করে দিয়ে আমাকে বলতেছে a টু দি পাওয়ার। আরে ভাই, a টু দি পাওয়ার 0 শর্ত যেহেতু বলছে 0 হওয়া যাবে না, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, আবার b টু দি পাওয়ার 0 মানে 1, 1 আর 1 যোগ করলে কত? 2। তাহলে এটার উত্তর মিস্টার 2। এটার উত্তর কত? মিস্টার 2। ক্লিয়ার ক্লিয়ার আমার কলিজার ভাই, কলিজার বোনেরা বলেন 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 ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার ক্লিয়ার হলে আমরা কয়টা ডান লিখবো বলেন? সবাই বুঝতে পেরেছি? মাশাআল্লাহ। আমরা এগুলোর উত্তর নিজেরাই দেওয়ার চেষ্টা করব। আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিজেরাই দেওয়ার চেষ্টা করব। শেষের দিকে আমি অনেক কঠিন প্রশ্ন রেখেছি, টেনশন নাই। এই দেখেন, এই প্রশ্নটা কিন্তু মজার। পরিবার কল্যাণ পরিদর্শক 2024 সালে আসছে, 24 সালে আসা একটা প্রশ্ন। আমাকে বলতেছে 8 এর উপর স্কয়ার গুণন 8 টু দি পাওয়ার 0। ভাই, আমার নিচে বেজের মান 0 বাদে অন্য যে কিছুই থাক না কেন, এটার মান কত? এটার মান 1। এটার মান যদি 1 হয়, 8 এর উপর স্কয়ার মানে কত? 8 64, 64 গুণন 8 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে উত্তর বাবু ইস মিস্টার 64। তাহলে উত্তর মিস্টার ড্যাডি, উত্তর মিস্টার ড্যাডি।
তাহলে এটার উত্তর কত? ডি। এটার উত্তর ডি। বলেন বুঝতে পেরেছেন কিনা? একজন বলছেন 512। নো, 512 কেন হবে? 8 8 64, 8 8 64, আর 8 এর উপর এখানে পাওয়ার 0 মানে এটার মান 1, তাহলে 64 আর 1 গুণ করলে 64, উত্তর হবে 64। উত্তর হবে 64। 6 নম্বর প্রশ্নের উত্তর কি বলেছে দেখি আমরা। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যদি কখনো আপনি এই ধরনের প্রশ্ন দেখেন, এই ধরনের প্রশ্নগুলোকে একটু মনোযোগ দিবেন। আপনাকে আমি একটা সহজ ফর্মুলা দিয়ে সুন্দরভাবে একটা জিনিস বলে দেই, তাহলে আপনি সুন্দরভাবে উত্তরটা দিতে পারবেন। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, ধরেন আপনাকে আমি একটা প্রশ্ন দিলাম, a ভাগ 2, এটার উপর পাওয়ার দেওয়া আছে x - 2 ইকুয়াল 1 হলে x কত? শোনেন, যদি কখনো আপনি ডান পাশে 1 দেখেন, এই 1টা আপনার বিশাল একটা অপরচুনিটি আপনাকে তৈরি করে দিবে। এই 1 আপনাকে একটা বিশাল অপরচুনিটি তৈরি করে দিবে। কেন জানেন? কারণ এই 1 কখন হয়? যে কোনো কিছুর উপর পাওয়ার যখন 0 হয়, যে কোনো কিছুটা আমি বাম পাশে যা আছে তার মতো করে নিতে পারি না, তাইলে আমার x এর মানটা হয়ে যায়। অর্থাৎ ডান পাশে 1 থাকা মানে বাম পাশে বেজে যা থাকবে, এই বেসটাই আমি কি করব? ডান পাশে জাস্ট দিয়ে আমি উপরে যদি পাওয়ার 0 দেই তাইলেই হয়ে যায়। কারণ 1 যা a টু দি পাওয়ার 2 এর উপর পাওয়ার 0 তা। এক কথায় ডান পাশে 1 থাকলে আমার বাম পাশের যে বেস থাকবে, এই বেসটা ডান পাশে গিয়ে ওটার উপর পাওয়ার 0 হবে। পাওয়ার কি হবে? 0 হবে। এতে করে আমার বেস আর বেস একই হওয়ার কারণে বেস বেস বাদ যাবে, তখন আমি পাওয়ার ইকুয়াল পাওয়ার বলতে পারি। তাহলে আমার এখানে পাওয়ারে কি আছে? x - 2 ইকুয়াল 0। তাহলে x এর মানটা কত হলো? 2। তাহলে এখানে x এর মান 2। x এর মান 2। আমি কি কথা বুঝাতে পারছি? তাহলে এইভাবে আমাকে প্রশ্ন করতে পারে। এই প্রশ্নগুলোতে আমাদের কিন্তু ভুল করা যাবে না। আবারও বলতেছি, ডান পাশে 1 মানে বাম পাশে যা থাকবে বেজে, তা আমি ডান পাশে দিয়ে পাওয়ার 0 দিব। এই 1 আমাকে সহজ করে দেয় ম্যাথ। সূচকের ক্ষেত্রে এই 1টা আমার ম্যাথকে সহজ করে দেয়। আমি আরো একটা উদাহরণ দেই। ধরেন আমাকে প্রশ্ন করেছে a ভাগ b টু দি পাওয়ার 2x প্লাস, ধরলাম 2x প্লাস 1 বা 2x মাইনাস 2 ইকুয়াল 1 হলে আমাকে বলতেছে x কত? ভাই আবারও সেম, এখানে a ভাগ b এটা বেস হিসাবে আছে আর পাওয়ারে আছে 2x মাইনাস 2। ডান পাশে 1 থাকার কারণে আমি ডান পাশে আবার বলবো a ভাগ b টু দি পাওয়ার 0। কেন? কারণ আমার 1 যা a ভাগ b টু দি পাওয়ার 0 তা। কারণ আমি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলেই তো 1 হয়। তো আমি যে কোনো কিছু ডান পাশে না দিয়ে আমি বাম পাশের সাথে মানটা মিল রেখে দিব। তাইলে আমি বেস বেস বাদ দিতে পারবো, পাওয়ার ইকুয়াল পাওয়ার বলবো। তাহলে এখানে আমি কি বলতে পারি? 2x - 2 ইকুয়াল 0। তাইলে আমরা এখানে কি বলতে পারি? 2x ইকুয়াল 2। তাহলে x ইকুয়াল 2 বা 2, 2 কাটলে হচ্ছে 1, উত্তর 1। উত্তর 1। তাহলে এইভাবে আমরা চাইলে জিনিসটাকে থিঙ্কিং করতে পারি। সেম ভাবে আমরা এখানেও জিনিসটাকে ফিল করতে পারি। কিভাবে? আমার এখানে আছে 4, এখানে আছে 16। তো আমরা যদি এখানে জিনিসটাকে এইভাবে অবজারভেশন করি, আমি এটাকে কি লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি 4 স্কয়ার গুণন 4 টু দি পাওয়ার a ইকুয়াল 1 1 1 1 হিসেবে রেখে দিলাম। দুইটা 4 থেকে আমি একটা 4 লিখতে পারি। উপরের পাওয়ার গুলো গুণ অবস্থায় থাকার কারণে আমি যোগ করে দিতে পারি। ইকুয়াল 1 মানে 4 টু দি পাওয়ার আমি 0 বলতে পারি। 1 মানে কি? আমি 4 টু দি পাওয়ার 0 বলতে পারি। তাহলে এই জায়গায় যদি এবার আমি 2 প্লাস a ইকুয়াল 0 বলি, তাহলে a ইকুয়াল -2, তাহলে a এর মান -2। উত্তর হচ্ছে a এর মান -2। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? বলেন 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 বুঝতে পেরেছেন কিনা আমার কলিজার ভাই কলিজার বোন? 16 কে আমরা লিখতে পারি 4 স্কয়ার 4 টু দি পাওয়ার a 4 টু দি পাওয়ার a ইকুয়াল 1। দুইটা 4 থেকে একটা 4 আমরা কি করতে পারি? একই ধরনের বেস থাকলে সবগুলো থেকে একটা নিতে হয়, গুণ থাকার কারণে উপরে পাওয়ারগুলোকে যোগ করতে হয়। 2 প্লাস a ইকুয়াল এই 1টাকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 0। তাহলে উভয় পাশ থেকে বেস বেস বাদ, 4 4 বাদ, তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার। 2 প্লাস a ইকুয়াল 0, তাহলে a এর মান প্লাস 2টা পাশে গেলে -2, তাহলে a এর মান হচ্ছে -2।
বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে আমরা একটু কমেন্টে ডান লিখবো, ডান লিখবো, ডান লিখবো, ডান 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 ডান। বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? বলেন 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 ক্লিয়ার কিনা? একটু এনশিওর করতে হবে যে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাব। আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আমরা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি? বুঝতে পারলে আমরা সবাই একটু কমেন্টে ডান লিখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছি। ওকে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, 7 নম্বর প্রশ্নটা আমাকে কি বলেছেন? খুবই সিম্পল একটা প্রশ্ন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেস একই, 3টা বেস থেকে আমি একটা বেস নিতে পারি। উপরের পাওয়ার দেখতেছি আমার 4 আছে। আমি বলেছিলাম যখন আমরা ভাগ দেখব, এই ভাগের কারণে পাওয়ার গুলোতে মাইনাস চলে আসবে, আর গুণ থাকার কারণে পাওয়ার গুলোতে যোগ চলে আসবে। উত্তর পেয়ে গেছি। দেখেন 3টা এক্স থেকে আমি একটা নিলাম, পাওয়ার 4 আছে, পাওয়ার 4 দিলাম। ভাগ থাকার কারণে পাওয়ারে মাইনাস ব্যবহার করলাম, পাওয়ার 6 আছে, পাওয়ার 6 দিলাম। গুণ থাকার কারণে পাওয়ারে যোগ ব্যবহার করলাম, পাওয়ার 2 আছে, পাওয়ার 2 দিলাম। এবার এক্স এর উপর 4 আর 2 যোগ করলে 6, এখানে মাইনাস 6। 6 থেকে 6 যদি আমি বাদ দিই, এক্স এর উপর পাওয়ার 0, আর এক্স এর উপর পাওয়ার 0 মানে মিস্টার 1। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার ড্যাডি। উত্তর বাবু ইজ মিস্টার ড্যাডি। বলেন বুঝতে পেরেছেন কিনা? তাইলে আমরা যদি কখনো দেখি যে একই চলক কিন্তু পাওয়ার গুলো আলাদা আলাদা এবং যোগ গুণ ভিন্ন ভিন্ন আকার আছে, কোনো সমস্যা নেই। আমার ভাগ গুণ একসাথে থাকতেই পারে, শুধুমাত্র ভাগ থাকার কারণে পাওয়ারের সামনে মাইনাস সাইন দিব, আর গুণ থাকার কারণে পাওয়ারের সামনে প্লাস সাইন দিব। আমার কাছে এতটুকু আমি করে ফেলছি, ব্যাস আমার অ্যান্সার চলে আসলো। বলেন আমরা বুঝতে পেরেছি কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? তাহলে এটার উত্তর হচ্ছে মিস্টার ডি। আমরা সামনের ম্যাথে চলে যেতে চাই। আমরা সামনের ম্যাথে চলে যেতে চাই। 8 নম্বর ম্যাথটা আমাদেরকে কি বলেছেন? আমরা এটা একটু সবাই খাতার মধ্যে লিখে নিব। দেখেন খুবই মজার একটা ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ। এটাকে জাস্ট আপনি ঠান্ডা মাথায় একটু রিয়ালাইজ করেন, অটো হয়ে যাবে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখেন আমি আপনাকে করে দিচ্ছি। 1 1 মাইনাস মাইনাস। আমরা এই জায়গায় যদি এ লসাগু নেই, তাইলে কি হয় ব্যাপারটা? ব্যাপারটা গিয়ে হয় a মাইনাস 1, রাইট? ইয়েস, a মাইনাস 1। এটার উপর ইনভার্স 1 আছে, ইনভার্স 1 দিয়ে দিলাম। ভাগ আছে, ভাগ দিয়ে দিলাম। অথবা আমি এই ভাগটাকে কি করতে পারি? গুণ করতে পারি, তা আমরা পরে করব। ভাগ আছে, ভাগ দিয়ে দিলাম। এই ইনভার্স 1 মানে কি? ইনভার্স 1 মানে 1 দ্বারা ভাগ, 1 দ্বারা ভাগ করে দিলাম। a মাইনাস 1 ভাগ a। আমি মনে হয় কথা বুঝাইতে পারছি। এবার আসেন, এটা 1 আছে, 1 দিলাম, মাইনাস মাইনাস দিলাম। এটাও ইনভার্স আছে, এটাকেও আমি ভাগ করে দিতে পারি। 1 ভাগ a মাইনাস 1 ভাগ a, ভাগ a। আর এই ভাগটাকে এবার আমি গুণ করে দেব, অথবা ভাগটাকে ভাগ হিসেবেই রাখলাম। পরের লাইনে আরেকটা লাইন আমি করতে চাই। তো আরেকটা লাইন করার আগে এখানে আমি এই 1 আছে, এই ভাগটাকে যদি আমি গুণ করে দেই, এই এটা উপরে চলে যাবে, আর a মাইনাস 1টা নিচে চলে আসবে। ব্যাস আমি তাই করলাম। তাহলে উপরে a, নিচে a মাইনাস 1 চলে আসলো। এবার এখানে 1 আছে, 1 দিলাম, মাইনাস। এখানে 1 আছে, 1। ভাগটাকে আমি গুণ করে দিলাম। এবার এটা উপরে চলে যাবে, আর a মাইনাস 1টা নিচে চলে আসবে। এবার আমি কি করলাম? আবার এই ভাগটাকে গুণ করে দিলাম। তাহলে এবার a মাইনাস 1টা উপরে চলে যাবে, আর এটা নিচে চলে আসবে। এতে করে আমার a মাইনাস 1 কাটা যাবে, a কাটা যাবে। আর এই জায়গায় গিয়ে আমি কি পাচ্ছি? সব কাটাকাটি গিয়ে পাচ্ছি 1। তাহলে 1 মাইনাস 1 থেকে 1 বাদ দিলে আমার উত্তরটা আসবে কি? আন্ডা। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার আন্ডা, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের সি। আমি আবারও ক্লিয়ার করতেছি। আমার ইনভার্স 1 মানে কি? 1 দ্বারা ভাগ করে দেওয়া। তাহলে 1 দ্বারা ভাগ করে দিচ্ছি a মাইনাস 1 ভাগে। এই ভাগটাকে যখন আমি গুণ করে দিলাম, তখন এই হর হয়ে গেল লব, লব হয়ে গেল হর। এই ভাগটাকে যখন আমি গুণ করে দিলাম, আমার হর হয়ে গেল লব, লব হয়ে গেল হর। এরপরে আমি কোনাগুনি কাটাকাটি করলাম, কাটাকাটি করে 1 মাইনাস 1 পাইলাম। তাহলে আমার এখানে উত্তরটা হয়ে গেল মিস্টার 0। উত্তরটা হয়ে গেল আমাদের মিস্টার 0। তাহলে এটার উত্তর হচ্ছে মিস্টার 0। বলেন বুঝতে পেরেছেন কিনা? বলেন 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 বুঝতে পারছেন কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? বুঝতে পারছি সবাই?
ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আমরা কি সামনের দিকে আগাতে পারি? ইয়েস, আমরা সামনের দিকে চলে গেলাম। 9 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, মজার প্রশ্ন কিন্তু, এটাও ইনভার্সের খেলা। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে এটাও আমরা একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করি। দেখেন, এই ম্যাথগুলোর ক্ষেত্রে মাথা কুল রাখবেন, অটো হয়ে যাবে। কিভাবে? আমার থার্ড ব্র্যাকেট আছে, আমি থার্ড ব্র্যাকেট দিলাম। আমরা জানি প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। ওকে, ডান। 2 -3 দিলাম। আমরা এই জায়গায় জানি যে 2 থেকে যদি আমি -3 মিনিমাইজ করি তাহলে এখানে আমার একটা -1 হবে। আমার এই -1 এর উপর আমি যদি চিন্তা করি তাহলে এখানে একটা ইনভার্স 1 আছে, আমি ইনভার্স 1 দিয়ে দিলাম। আর এখানে থার্ড ব্র্যাকেটের উপরে একটা ইনভার্স 1 আছে, আমি ইনভার্স 1টা দিয়ে দিলাম। ব্যাস, ব্যাপারটা কিন্তু এরকমই, ব্যাপারটা ঠিক এরকমই। এখন এই জায়গায় যদি আপনি একটু অবজারভেশন করেন, দেখেন এখানে 2 আছে, 2 দিয়ে দিলাম, মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, 3 আছে, 3 দিয়ে দিলাম, ইনটু আছে, ইনটু দিয়ে দিলাম। এই জায়গায় ইনভার্স 1 মানে 1 ভাগ -1 হয়ে যায়। ইয়েস, আমি তাই করলাম। এরপরে ইনভার্স 1 আছে, ইনভার্স 1 করে দিলাম। এবার এই জায়গায় দেখেন মাইনাস আর মাইনাস, 1 আর 1 কাটাকাটি করলে একই হয়, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন হবে 2 + 3, কারণ এই যে মাইনাসে মাইনাসে +3, এই যে 3, 1 1 কাটলে 1ই হয়। আর এই যে ইনভার্স 1, ব্যাস। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে আমরা কি বলতে পারি? 5 এর উপর ইনভার্স 1। এই 5 এর উপর ইনভার্স 1 আমরা যদি বলি 5 এর উপর ইনভার্স 1, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/5। 1/5। তাহলে 1/5 আছে? ইয়েস আছে, মিস্টার ডি। তাহলে উত্তর হবে মিস্টার ডি। উত্তর হবে মিস্টার ডি। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? একটু ঝটপট 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 বলতে হবে, তাহলে আমরা একটু দ্রুত আগাতে পারবো। তাহলে এটার উত্তর হচ্ছে 1/5। 1/5। ক্লিয়ার 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 ক্লিয়ার? উপরে 1, নিচে 5। 10 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাই। ওয়াও, ফ্যান্টাস্টিক একটা প্রশ্ন। যদি কখনো আপনি এই ধরনের প্রশ্ন দেখেন, লিখে নিতে পারেন প্রশ্নটা আপনি। XYZ, এই XYZ এর মান 0 থেকে বড় হইতে হবে। ওকে, ডান। কিন্তু এই জায়গায় আমাকে কি বলতেছে? রুট ওভার x এর উপর ইনভার্স 2 ইনটু y স্কয়ার ইনটু রুট ওভার y এর উপর ইনভার্স 2 ইনটু z স্কয়ার ইনটু রুট ওভার z এর উপর ইনভার্স 2 ইনটু x স্কয়ার। প্রশ্নটা অনেক বড় দেখলেও আপনি জিনিসটাকে খুব সিম্পল ভাবে চিন্তা করেন, তাইলেই হবে। আমি কি কথা বলছি? এই যখন কেউ বুঝবেন না আমাকে একটু তাৎক্ষণিক কমেন্ট করবেন, তাইলে আমি দেখে আবার সেটা রিপিট করব। কিন্তু যখন আমি জিনিসটা একদম বুঝানোর পর চলে আসবো, তখন যদি আপনি বলেন যে বুঝি নাই, তাহলে কিন্তু জিনিসটা একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। বুঝতে পারছি? আসেন এই প্রশ্নটার দিকে আসেন, কি বলছে? 3টার মধ্যেই রুট থাকার কারণে আমি একটা বড় রুট বললাম, কারণ 3টার মধ্যেই রুট আছে। আমি একটা বড় রুটের ভেতরে সবগুলোকে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। একটা বড় রুটের ভেতরে লেখা আর এইভাবে সিঙ্গেল পার্ট বাই পার্ট রুট আকারে লেখা কি জিনিস? তাহলে আমি যদি এই জিনিসটাকে এবার একটু ফিল করি, এখানে x এর উপর ইনভার্স 2 আছে, এটা মানে কি? 1/x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু ইনটু দিলাম, y এর উপর ইনভার্স 2 মানে কি? 1/y স্কয়ার ইনটু z স্কয়ার ইনটু আছে, ইনটু দিয়ে দিলাম, z এর উপর ইনভার্স 2 মানে কি? 1/z স্কয়ার ইনটু x স্কয়ার দিয়ে দিলাম। এবার আমি কাটাকাটি করব। x স্কয়ার কাটা, z স্কয়ার কাটা, y স্কয়ার কাটা। তাহলে রুটের ভেতরে থাকে শুধু 1, রুট 1 মানে হচ্ছে উত্তর 1। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার বেবি। এটার উত্তর হবে বি। এটার উত্তর হবে কি? বি। ক্লিয়ার? ক্লিয়ার আমার কলিজার ভাই কলিজার বোনেরা? বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একটু এনশিওর করতে হবে। বলেন সবাই ক্লিয়ার? বলেন ক্লিয়ার সবাই? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। ওকে, বোঝানো শেষ করার পরে আবার বললেন না যে বুঝি নাই। আচ্ছা, 2 প্লাস না 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 নো 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 সাজ্জাদ হোসেন, আগের ম্যাথটাতে একটু কনফিউশন আছে। আচ্ছা, আমি কনফিউশন দূর করাই দিচ্ছি। এই দেখেন, আমি আবারও বলতেছি, দেখেন
এখানে আমার কাজ হচ্ছে -2টাকে রেখে দেওয়া, -3 মতো থাকবে। 2 থেকে আমি যদি কোনো কারণে -3 কাজ শেষ করি, তাহলে আমার এখানে একটা -1 থাকবে, এরপরে ইনভার্স 1 আছে, ইনভার্স 1 থাকবে, এরপরে ইনভার্স 1। এই ইনভার্স 1 আগে প্রথম ব্র্যাকেটের কাজটা করবেন। প্রথম ব্র্যাকেটের ভেতরে যে কাজ সেটাকে আগে সম্পূর্ণ করতে হয়। তা সেটাকে সম্পূর্ণ করতে গেলে আমার কি হয়, 2 - 3। এই যে ইনভার্সের কারণে এখানে আমরা কি বলতে পারি, 1 ভাগ -1। এবার দেখেন 1 1 কাটলে 1ই হয়। এবার মাইনাসে এই 1 যেহেতু হয় তাহলে মাইনাসটা তো থেকে যাবে, তাহলে -1 আর এখানে -3, মাইনাসে কি হবে, +3, আর এখানে ইনভার্স 1 আছে, তাহলে এখানে বলতেই পারি আমরা 2 + 3, এই যে মাইনাসে +3 আর ইনভার্স 1, তাহলে 3 আর 2 যোগ করলে কত, 5। 5 এর উপর ইনভার্স 1 মানে হচ্ছে 1/5। 1/5। আমি মনে কথা বুঝাতে পারছি। এক দুজনের একটু কনফিউশন ছিল, এই জন্য আবার একটু রিপিট করলাম জিনিসটা। ক্লিয়ার? খুবই সিম্পল। সবসময় প্রথম ব্র্যাকেটের কাজ, আর ইনভার্সের কাজই হচ্ছে 1 দ্বারা ভাগ করে দেওয়া। 1 দ্বারা ভাগ করে দেওয়া। ক্লিয়ার? শোনেন, এখন বাজে 9:43 না। আজকের লাইভে যদি কোনো নতুন স্টুডেন্ট থেকে থাকেন, যদি আপনারা রাত 11টার মধ্যে কেউ ভর্তি হন, আজকে আপনাকে আমি জাস্ট প্রমিস করতেছি আপনাকে সামর্থ্য অনুযায়ী ভর্তি নেওয়া হবে। সো আপনার যদি আর্থিক সমস্যা থাকে সেটাকে বিবেচনা করা হবে। আপনি চাইলে আমাদের কমেন্টে নাম্বার শেয়ার করতে পারেন, অথবা 01901519501 02030405 এই নাম্বারগুলোতে সরাসরি রাত 11টার মধ্যে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলেই আপনাকে সর্বোচ্চ ছাড়ে যে ভর্তি হওয়ার সুযোগ সেটা কিন্তু আমরা করে দিব। ওকে, যারা চাচ্ছেন সুযোগটা করে নিতে পারেন। ইয়েস, 1 ভাগ -1 মানে -1 হবে। আপনি 1 ভাগ -1 দিলেন, 1 1 কাটা, তা মাইনাস তো থেকে গেল, তাহলে -1। মাইনাস তো আর আপনি আউট করেন নাই। আচ্ছা, এই যে মজার প্রশ্ন দেখেন, খুবই মজার প্রশ্ন এটা। কেন? কিচ্ছু নাই, দেখেন ভাগ আছে কিন্তু 3 আবার নিচেও 3। এটাকে আপনি এভাবে বলতে পারেন 3x ভাগ 3x - 1 বলতে পারতেন না? ভাগ মানে কি, দুইটা 3 থেকে একটা 3, ভাগ হওয়ার কারণে পাওয়ার গুলোকে মাইনাস করে দিতে হয়। তাহলে দুইটা 3 থেকে আমি কয়টা নিব, একটা। উপরে x আছে, x নিলাম, ভাগ থাকার কারণে মাইনাস নিলাম, উপরে x আছে, x নিলাম, -1 আছে, -1 নিলাম, ব্যাস। তাহলে এখানে আমি যদি জিনিসটাকে অবজারভেশন করি, তাহলে অবজারভেশনে আমার উত্তরটা কি আসতেছে বলেন? দেখেন 3x, x নিলাম, ভাগ থাকার কারণে মাইনাস নিলাম, এখানে কিন্তু মাইনাসটা কমন নিতে হবে, এই যে মাইনাস নিলাম, আর এখানে x - 1 আছে, x - 1 নিলাম, এইভাবে নিতে হবে, নাহলে উত্তর ভুল আসবে। এবার আসেন 3x প্লাসে মাইনাসে -x, মাইনাসে +1। এবার x থেকে x বাদ দিলে 0, আর এখানে থাকে 1, তাহলে 3 মানে কি 3। উত্তরটা হবে আসলে 3। কিন্তু কেউ যদি এভাবে ডিরেক্ট করে, 3 এর উপর পাওয়ার x আছে, ভাগ থাকার কারণে মাইনাস করে দিলাম, আর এখানে আমি x - 1 করে দিলাম, নো, এখানে মাইনাস হওয়ার কারণে এটা মাইনাসে +1 হবে। এটা কিন্তু অনেকে আমরা ভুল করে ফেলি ঝোঁকের মাথায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটার উত্তর হবে আসলে 3। এটার উত্তর হবে 3, এটার উত্তর হবে 3, এটার উত্তর হবে ডি। কিভাবে? দুইটা 3, একটা 3 কমন, উপরে x, ভাগ থাকার কারণে মাইনাস কমন, উপরে যা পাওয়ার আছে তাই দিলাম, এই যে প্লাসে মাইনাসে -x, মাইনাসে +1, x বাদ থাকে হচ্ছে 1, তাহলে 3 এর উপর 1 মানে শুধু 3, তাহলে উত্তর বাবু ইজ মিস্টার ড্যাডি, উত্তর ডি। ক্লিয়ার 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 ওকে, ডিসকাউন্ট হবে। আমি আবারও বলতেছি, আজকের মধ্যে যারা এই ক্লাসে থাকা অবস্থায় ভর্তি হবেন তাদের জন্য ডিসকাউন্ট। যান 01901519501 অথবা ক্যাপশনের নাম্বার আছে, নাম্বারে শুধু কল দেন, কল দিয়ে ভর্তি কনফার্ম করেন। ঈদের আগে সুপার ডুপার অফার দিয়ে দিচ্ছি। ঈদের আগে 75% সারে পর্যন্ত আপনারা ভর্তি দেন। 70% ভর্তি হওয়ার সুযোগ ছিল, এখন 75% সারে ভর্তি হওয়ার সুযোগ আছে। যান, যারা নতুন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সুযোগটা করে দিচ্ছি। আসেন, এটা কি? খুবই সিম্পল একটা কোশ্চেন। এটার উত্তরটা আপনি টেকনিক্যালি দেওয়ার কথা এবং খুব সহজে উত্তরটা দিতে পারবেন। দেখেন এখানে আসলে কি বলছে আমাকে। এখানে কিউবিক রুট ভেতরে আছে 125 গুণ আছে 8 ইকুয়াল হোয়াট? খুবই সিম্পল। দেখেন এখানে আপনি 125 কে লিখতে পারেন 5 এর উপর কিউব, আর এই কিউবিক রুটকে বলতে পারেন 1/3 আর গুণন 8।
গুণন 8 আছে, আপনি গুণন 8 বলতে পারেন। এবার দেখেন 3 3 কাটা, তাহলে এখানে 5 গুণন 8 থাকতেছে, 5 8 কত 40, তাহলে উত্তর বাবু ইস মিস্টার 40, উত্তর হচ্ছে সি। উত্তর কত? সি। ক্লিয়ার 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 আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু ক্লিয়ার কিনা একটু এনশিওর করতে হবে। আমরা কি ক্লিয়ার বুঝতে পারছি? আচ্ছা, একজন একটা কমেন্ট করছে, আমি একটু দেখে আসি। ওই একই 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 প্রসেস অবলম্বন করেন, একই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সাবজেক্টিভের সব কোর্সই রয়েছে, আপনারা সাবজেক্টিভে ভর্তি হতে পারেন। সাবজেক্টিভের 35টি কোর্স রয়েছে, 35টি সাবজেক্টের ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, পরের ম্যাথে চলে গেলাম। দেখেন কি বলছে। ওয়াও, ফ্যান্টাস্টিক ম্যাথ। রুট ফর্মুলার একটা ব্যাপার আপনাকে বলি। ধরেন আমাকে √2 এর উপর পাওয়ার 8 বলছে, বা ছোট দিয়ে শেখাই, পাওয়ার 6 বলছে। বলেন তো এখানে রুট আছে কয়টা? 6টা। আমি 6টা রুট লিখলাম, একটা ভেঙে দেখাচ্ছি, বাকিগুলো মুখে মুখে করে ফেলবেন। 6টা রুট বললাম। এবার বলেন, আমরা কিন্তু সবাই জানি 2টা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা, 2টা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা, 2টা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে 2 পাইলাম কয়টা? 1 2 3টা। তো একটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো আপনি দেখেন রুট ফর্মুলায় পাওয়ার যা থাকবে তার অর্ধেক পাওয়ার হবে রুটটা উঠাই দিলে, তাহলে 2 এর উপর 3, এটার উত্তর হবে 8। যদি আমার এরকম থাকতো √2 এর উপর পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 4, এটার উত্তর হয়তো 16। যদি আমার পাওয়ারটা হইতো √2 এর উপর পাওয়ার 9, তাইলে আমি একটা রুট রেখে দিতাম, তখন √2 এর উপর পাওয়ার 8 হইতো। আর পাওয়ার 8টাকে আমরা বলতে পারতাম 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হইতো তখন 16√2। যখন বিজোড় সংখ্যক থাকবে একটা রুট আমি নিয়ে নিব, একটা রুট আমি নিয়ে সেটাকে জোড়ে পরিণত করে, জোড়ে যা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তার অর্ধেক পাওয়ার দিয়ে দিব। কারণ আমরা জানি রুট আকারে 2টায়, পূর্ণ সংখ্যায় একটা। কারণ একটা সিঙ্গেল 2কে 2টা রুট বলা যায়, এটা কিন্তু আমরা জানি। তাহলে 2টা √2 একটা 2 বলা যায়। তাহলে রুট আকারে পাওয়ার যা থাকবে তার অর্ধেক হচ্ছে আমার উত্তর। কিন্তু পাওয়ারটা যদি বিজোড় থাকে, তাহলে সেটাকে জোর করার জন্য একটা রুট আমরা আগে নিয়ে নিব। তাহলে 9টা থেকে একটা নিলে থাকে 8টা, তাহলে 2 টু দি পাওয়ার 4, 8 এর অর্ধেক 4, 8 এর অর্ধেক 4। কথা কি বুঝতে পারছি? সেম ভাবে আপনাকে যদি কোনো কারণে আমি প্রশ্ন করি, আপনাকে যদি আমি বলি যে আপনি আমাকে এটার উত্তর বলেন, √3 এর উপর পাওয়ার 9, এটার উত্তর বলেন। বা আমি বললাম 7, একটু ছোট দিয়ে দেই, এটার উত্তর বলেন। আপনি পারবেন না? 100% পারবেন। কেন? √3 এর উপর পাওয়ার 7 মানে একটা √3 নিলাম, তাহলে এবার পাওয়ার 6 হয়ে গেল। 6 এর অর্ধেক কত? 3, তাহলে 3 এর উপর 3, আর 3 এর উপর 3 মানে কত? 27, তাহলে উত্তর হচ্ছে 27√3, 27√3। তো সেম ভাবে আপনি যদি এই প্রশ্নটাকে চিন্তা করেন, √3 এর উপর পাওয়ার 4 মানে কি? 3 স্কয়ার গুণন √5 এর উপর পাওয়ার 4 মানে কি? 5 স্কয়ার। তাহলে 3 3 9, 5 5 25, গুণ করলে কত? গুণ করলে হচ্ছে আমাদের 225। উত্তর হচ্ছে মিস্টার সি। উত্তর হচ্ছে মিস্টার সি। তাহলে উত্তর হবে 225। উত্তর হচ্ছে 225। স্যার, আমি যে রুমে সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষা দিয়েছি সে রুমে দুর্নীতি হয়েছে। এ তো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, বলে লাভ আছে? আর বলেন কি বলবো আর? বলেন আমরা বুঝতে পেরেছি কিনা? একটু এনশিওর করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোনেরা। বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছি। জাযাকাল্লাহু খাইরান। আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে। এটাও দেখেন খুবই মজার প্রশ্ন। কেন? পাওয়ার যা তার অর্ধেক নিয়ে আসবো। এই যে কিউবিক √3, এটার উপর পাওয়ার কত আছে? এই যে 6, কারণ এই 6টা এটার উপর আছে, এটার উপর আছে, গুণন কিউবিক √4, এটার উপর পাওয়ার 6। এবার আমার কাজ শেষ। কিভাবে? আমরা জানি 3, এই কিউবিক রুট মানে কি? পাওয়ারের সাথে 1/3 গুণন। এখানে পাওয়ার আছে কত? এখানে 4 আছে, 4 এর উপর পাওয়ার 6 গুণন কিউবিক রুট মানে 1/3। এবার আসেন 3 একে 3, 3 দ্বিগুণে 6, তাহলে এখানে 3 এর উপর স্কয়ার, 3 একে 3, 3 দ্বিগুণে 6, তাহলে এখানে 4 এর উপর স্কয়ার, তাহলে এখানে 9 গুণন 16, 16 আর 9 গুণ করলে 144, তাহলে উত্তর হচ্ছে এখানে সি। এটার উত্তর হবে 144। 144। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 আমার কলিজার ভাই কলিজার বোনেরা বুঝতে পারছে? এটার উত্তর হবে মিস্টার সি। এটার উত্তর হবে মিস্টার সি। ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ।
আমরা একটু দ্রুত আগাতে চাই, কারণ আমাদের এখানে অনেকগুলো ম্যাথ রয়েছে। এই ম্যাথগুলোকে আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখেন, এই টাইপের ম্যাথ যদি আপনি কখনো কমন পান, খুবই সিম্পল, মুখে মুখে করে ফেলবেন। কিভাবে? আপনি 4 টু দি পাওয়ার x কমন নিলেন, কমন নিলে 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার বাদ গেলে থাকে কি 1, আবার 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার বাদ গেলে থাকে 1, আবার 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার বাদ গেলে থাকে 1, আবার 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার বাদ গেলে থাকে 1, কারণ আপনি কমন নিয়েছেন। ব্যাস, আপনার কাজ শেষ। পরের লাইনে আসেন। 4 টু দি পাওয়ার x গুণ মানে ইনটু 4টা 1 যোগ করলে কত হয়? 4। এবার দুইটা, এখানে কোনো কিছু পাওয়ার নাই মানে কি আছে? 1 আছে। দুইটা 4 থেকে একটা 4 কমন নিতে পারেন, কমন নিলে উপরে x প্লাস 1, এটাই উত্তর। তাহলে 4 টু দি পাওয়ার x প্লাস 1, 4 টু দি পাওয়ার x প্লাস 1, মিস্টার বি উত্তর, মিস্টার বেবি উত্তর। বলেন ক্লিয়ার কিনা? তাহলে সবগুলো 4 টু দি পাওয়ার x থেকে আমি একটা 4 টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে থাকে কয়টা? 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার বাদ গেলে থাকে 1 1 1, 4টা 1 থাকে, 4টা 1 যোগ করলে 4, এখানে তো ইনটু আছে, তাহলে 4 টু দি পাওয়ার x ইনটু 4 টু দি পাওয়ার 1, দুইটা 4 থেকে একটা 4 কমন, উপরের পাওয়ার গুলো যোগ x প্লাস 1, তাহলে 4 টু দি পাওয়ার x প্লাস 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই, কলিজার বোনেরা? 4 টু দি পাওয়ার x প্লাস 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছে। আমরা 16 নম্বর প্রশ্নের দিকে একটু মুভ করার চেষ্টা করি। একই প্রশ্ন, একই স্টাইল। এই পারবো না? 9 টু দি পাওয়ার x কমন, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, কেন? 9 টু দি পাওয়ার x 9 টু দি পাওয়ার বাদ গেলে থাকে 1, 9 টু দি পাওয়ার x 9 টু দি পাওয়ার বাদ গেলে থাকে 1, 9 টু দি পাওয়ার x 9 টু দি পাওয়ার বাদ গেলে থাকে 1, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি 9 টু দি পাওয়ার x ইনটু 3। এবারে 9 টু দি পাওয়ার x কে বলা যায় 3 টু দি পাওয়ার 3 এর উপর 2x, কেন? কারণ 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, আর এখানে আগে থেকে x আছে, তাহলে 3 টু দি পাওয়ার 2x ইনটু 3, 3 এর উপর কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে দুইটা 3 থেকে একটা 3 নেওয়া যায়, উপরের পাওয়ার যোগ করে দিতে হয়, তাহলে 2x প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে উত্তর হচ্ছে মিস্টার সি, উত্তর হচ্ছে মিস্টার সি। ক্লিয়ার? আবার বলতেছি, 9 টু দি পাওয়ার x কমন নিলাম, 1 1 1, তিনটা 1 যোগ করলে 3, তো এখানে যেহেতু 3 পাইছি, তাহলে 9 কেও তো আমি 3 তে পরিণত করতে পারি, তাহলে এই 9 কে 3 তে পরিণত করার জন্য 3 এর উপর স্কয়ার করলাম, 3 এর উপর স্কয়ার করলে আগে থেকে x আছে, তাহলে 2x, তাহলে এবার দুইটা 3 থেকে একটা 3 নেওয়া যায়, উপরের পাওয়ার গুলো গুণ অবস্থায় থাকার কারণে যোগ করে দিতে হয়, 2x প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1, 3 টু দি পাওয়ার 2x প্লাস 1, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। আমার কলিজার ভাই, কলিজার বোনেরা কি বলেছে দেখেন। দেখেন 41তম বিসিএ যে আসা একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ। কি বলেছে? কিচ্ছু নাই, আমরা দেখা মাত্রই চাইলে উত্তরটা দিতে পারি। কিভাবে বলেন? এখানেও 5 টু দি পাওয়ার x, এখানেও 5 টু দি পাওয়ার x, এখানেও 5 টু দি পাওয়ার x আছে, তাহলে আমরা কি বলতে পারি? 5 টু দি পাওয়ার x আমরা কমন নিতে পারি, ইনটু এখানে থাকে 1, এখানে 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার বাদ থাকে হচ্ছে 8, এখানে 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার বাদ থাকলে এখানে থাকে 16 ইকুয়াল 1। তো আমরা যদি এখানে লিখি 5 টু দি পাওয়ার x আর বাকিগুলোকে যোগ করলে দেখেন 16 8 আর 1 যোগ করলে হচ্ছে 25 ইকুয়াল 1। এখানে আমি কি বলতে পারি? 5 টু দি পাওয়ার x ইনটু 5 এর উপর স্কয়ার ইকুয়াল 1। দুইটা 5 থেকে আমি একটা কমন নিতে পারি, পাওয়ার গুলোকে যোগ করে দিতে পারি x প্লাস 2 ইকুয়াল 1, টাকে আমি 5 টু দি পাওয়ার 0 বলতে পারি। কারণ আমি কি বলছিলাম যে ডান পাশে 1 থাকা এটা আমার জন্য সহজ, এটা আমার জন্য কি সহজ। আমি কি কথা বুঝতে পারছি? এই জন্য আমরা কি করলাম, ডান পাশের 1টাকে আমি বলতে পারি 5 টু দি পাওয়ার x। এবার বেস বেস একই হওয়ার কারণে বেস বেস বাদ, x প্লাস 2 ইকুয়াল 0 হওয়ার কারণে x এর মানটা হবে -2, তাহলে উত্তর হবে মিস্টার বেবি, উত্তর হবে বেবি, উত্তর হবে -2, উত্তর হবে কি -2। বলেন 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 আমার কলিজার ভাই, কলিজার বোনেরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? একটু ঝটপট কমেন্ট করতে হবে। ক্লিয়ার? আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। 5 টু দি পাওয়ার x কমন নিলাম, থাকে 1, 5 টু দি পাওয়ার x কমন নিলাম, থাকে 8, 5 টু দি পাওয়ার x কমন নিলাম, থাকে 16, সবগুলো যোগ করলে 25। তাহলে 5 টু দি পাওয়ার x ইনটু 25 কে আমি 25 কে কি বলতে পারি? 5 স্কয়ার, দুইটা 5 থেকে একটা 5 নিতে পারি, উপরে পাওয়ার গুলো গুণ অবস্থায় থাকার কারণে যোগ করে দিতে পারি, ইকুয়াল 1 আছে, 1 টাকে আমি 5 টু দি পাওয়ার 0 বলতে পারি। উভয় পাশ থেকে বেস বেস একই হওয়ার কারণে বাদ x প্লাস 2 ইকুয়াল 0 বলা যায়, তাহলে x এর মান প্লাস 2টা বসে গেলে -2, তাহলে উত্তর হচ্ছে -2, উত্তর হচ্ছে -2। ক্লিয়ার? বলেন 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 ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ ক্লিয়ার। ওয়াও, কিচ্ছু নাই, এরকম সোজা প্রশ্ন আমার মনে হয় না পৃথিবীতে আর কেউ দিবে। এর মান দেওয়া আছে 3 দিলাম, m এর মান দেওয়া আছে 2 দিলাম,
n এর মান 1 দেওয়া আছে, 1 দিলাম, তাহলে 3 এর উপর 2 একে 2, তাহলে 3 3 কত 9। উত্তর বাবু ইজ মিস্টার 9 বা 9। উত্তর বাবু ইজ মিস্টার 9। ক্লিয়ার 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 ক্লিয়ার, বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সবাই ক্লিয়ার? দেখেন পরের প্রশ্নে চলে যাই। ওয়াও, এই টাইপের প্রশ্নগুলো যে কি পরিমাণ পরীক্ষায় আসছে আমি বলে বুঝাতে পারবো না। এটা 37তম বিসিএসে আসছে, তারপরে 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে, এছাড়াও আরো অনেক মিনিমাম আরো 20টা জব পরীক্ষায় আসছে। কেন? কারণ এই প্রশ্নটা হচ্ছে সার্বজনীন, মানে সূচকের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সার্বজনীন কমন একটা প্রশ্ন। এটা সকল জব পরীক্ষায় আসে, কোনো না কোনো ভাবে দেয়। তাহলে এই প্রশ্নটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কি করব জানেন? যে কোনো ভাবে আপনি ধরেন ম্যাথ করে ফেলতে পারবেন। আমি 3 ভাবে করাই দেখাচ্ছি। আপনি ধরেন a টু দি পাওয়ার x ইকুয়াল b ধরছেন, আপনি তাও করতে পারবেন। কিভাবে? আপনার ডান পাশের বিটাকে আপনি ঠিক রাখবেন, আর এই বাম পাশের a যে আছে a কে বারবার চেঞ্জ করবেন। এই বেজের মানটাকে বারবার চেঞ্জ করে করে বেজে যতক্ষণ না পর্যন্ত b আসবে ততক্ষণ পর্যন্ত চালাইতে থাকবেন, কাজ শেষ। কিভাবে দেখেন? a টু দি পাওয়ার x ইকুয়াল b, এবার আমি বলবো a ইকুয়াল কি বলা যায়? দেখেন a ইকুয়াল c টু দি পাওয়ার z বলা যায়। তাহলে আমি a এর জায়গায় c টু দি পাওয়ার z লিখবো, আর বাইরে একটা আছে x ইকুয়াল হচ্ছে b। এবার আমি কি লিখবো? c ইকুয়াল কি বলা যায়? এই দেখেন c ইকুয়াল b টু দি পাওয়ার y বলা যায়। তাহলে b টু দি পাওয়ার আগে আছে xz আর এখানে আছে y, তাহলে x y z হয়ে গেল। আর এখানে b এর উপর কোনো কিছু নাই, মানে 1 আছে। তাহলে উভয় পাশ থেকে b আর b বাদ দিলে x y z এর মানটা হয়ে গেল আমার 1। ধরেন আমি এটা ধরলাম না, এবার আমি ধরতেছি যে b টু দি পাওয়ার y ইকুয়াল c দিয়ে করতে চাই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, একই ভাবে মিলে যাবে। এবার বলেন b ইকুয়াল কি বলা যায়? এই দেখেন b ইকুয়াল a টু দি পাওয়ার x বলা যায়। তাহলে a টু দি পাওয়ার x y ইকুয়াল c। তাহলে এবার a ইকুয়াল কি বলা যায়? a ইকুয়াল c টু দি পাওয়ার z। তাহলে c টু দি পাওয়ার আগে থেকে আছে x y আর এখানে z, তাহলে x y z ইকুয়াল c এর উপর কোনো কিছু নাই, মানে 1 আছে। ওই পাশ থেকে c বাদ, তাহলে x y z ইকুয়াল আমি আবার 1 বলতে পারি। ধরলাম আমি এবার শেষের মানটা দিয়ে করতে চাই, তাও হবে c টু দি পাওয়ার z ইকুয়াল a। তাহলে c ইকুয়াল কি? b টু দি পাওয়ার y, তাহলে b টু দি পাওয়ার y z ইকুয়াল a। এবার b ইকুয়াল কি? a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x y z ইকুয়াল এর উপর কোনো কিছু নাই, মানে 1 আছে। তাহলে x y z ইকুয়াল 1। তাহলে যার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে করলেই 1 আসবে উত্তর। কি আসবে উত্তর? 1 আসবে। আমি 3 ভাবে করাই দিচ্ছি, আপনি যে কোনো একটা প্যাটার্ন ফলো করলেই শেষ। আমি কি কথা বুঝাতে পারছি? একই প্যাটার্ন, যা দিয়ে ধরবেন তা দিয়েই 1 আসবে। এখানে আলাদা করে প্যানিক নেওয়ার কোনো কারণ নাই। তাহলে এখানে উত্তর হবে কত বলেন? উত্তরটা আসলে হবে হচ্ছে 1। উত্তরটা হবে 1। উত্তরটা হবে 1। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার 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 আমার কলিজার ভাই কলিজার বোনেরা, ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? এছাড়াও আজকে যারা ভর্তির বাইরের স্টুডেন্ট আছেন, যারা ভর্তির বাইরের স্টুডেন্ট আছেন, আপনাদেরকে কমেন্টে একটা ফর্ম দেওয়া হবে। এই ফর্মটা পূরণ করেন, তাহলে আমাদের প্রতিনিধি টিম যারা আছে তারাই আপনাকে কল করবে। কল করলে আপনি সর্বোচ্চ সারি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যান, আমরা একটা ফর্ম দিয়ে দিচ্ছি, দেখেন ওই ফর্মটাতে আপনি হচ্ছে নাম্বার শেয়ার করেন। নাম্বার শেয়ার করলে আমাদের অফিস থেকে আপনাকে কল করবে। দেখেন জোয়ার ভাইরে একটু কমেন্টে ফর্মটা দিয়ে দিতে বল, নাম্বার দেওয়ার। আচ্ছা, আমরা কমেন্টে একটা নাম্বার দিয়ে দেবো। যারা ভর্তির বাইরের স্টুডেন্ট আছেন, 1-2 জন বা 4 জন 5 জন 10 জন যারাই আছেন, নাম্বার শেয়ার করেন। আপনাদেরকে রাত 11টার মধ্যে সুপার ডুপার ঈদ অফারে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দেওয়া হবে। জান, আজকে ক্লাসটাও কিন্তু পেইড ব্যাচের ক্লাস, জাস্ট আমরা পাবলিক করেছি, কিছু স্টুডেন্ট হয়তোবা করার সুযোগ পাচ্ছেন। ওকে, একটু মনোযোগ দেই আমার কলিজার ভাই কলিজার বোনেরা। দেখেন এখানে কি বলছে, x এর উপর কিউব ইকুয়াল 64। এগুলো ভাই মামুলি ব্যাপার। x এর উপর কিউব ইকুয়াল, এখানে আপনার টার্গেট কি? আপনি যখনই দেখবেন আপনার যার মান বের করতে বলবে তাকে আপনাকে ঠিক রাখতে হবে, উপরের পাওয়ার গুলোকে আপনাকে সমান করতে হবে। যেমন এখানে x এর অবস্থান দেখেন নিচে আছে, তাহলে নিচের মান সমান করা আমার মূল কাজ না, আমার উপরের মান সমান করে উপর উপর বাদ দিয়ে x এর মান ইকুয়াল বের করতে হবে। তো x এর মান কিউব, তাহলে 64 কে আমরা কি বলতে পারি? আমরা 64 কে বলতে পারি 4 কিউব, কারণ 4 গুণন 4 গুণন 4, 4 চক 16, 4 16 64, তাহলে 4 কিউব। দেখেন কিউব কিউব বাদ, তাহলে x এর মান হচ্ছে 4, পাওয়ার পাওয়ার বাদ, তাহলে এখানে উত্তর হচ্ছে 4। উত্তর হচ্ছে 4। বলেন 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 ক্লিয়ার কিনা? আমরা একটা ফর্ম দিয়েছি, দেখেন এই যে ফর্ম দিয়েছি, ফর্মে আপনারা জাস্ট ক্লিক করেন। ঠিক আছে, আমরা অলরেডি পিন করে দিয়েছি,
পিনে দেখেন ওই ফর্মটা পূরণ করে নাম্বার শেয়ার করলেই হবে, অথবা আপনি কমেন্টে নাম্বার শেয়ার করলেও হবে, সমস্যা নেই। তাহলে আমরা কি বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? এক্স এর মান হচ্ছে এখানে 4। ওকে, আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাই। সাবজেক্টিভে ভর্তি হতে চান? হ্যাঁ, হতে পারবেন। ওই যে বললাম ই তোফারে ভর্তি হওয়ার সুযোগ থাকবে আজকে। যান, ভর্তি হয়ে যান সবাই। এই প্রশ্নটা কি করবেন? টু টু দি পাওয়ার এক্স প্লাস 1। ভাই 32 কে কি বলা যায়? আমরা জানি 32 কে বলা যায় 2 এর উপর পাওয়ার 5, নাকি? হ্যাঁ না, 2 এর উপর 4। 2 এর উপর 4 দিলে কত হয় দেখেন তো? এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, কিন্তু 16 দুগুণে 32, 2 এর উপর 5 দিতে হয়। তাহলে 2 টু বার x প্লাস 1, কারণ বেস বেস একই বাদ, ইকুয়াল 5। তাহলে x ইকুয়াল 5 মাইনাস 1, x এর মান পাইলাম 4। উত্তর বাবু ইস মিস্টার 4, আবুল। উত্তর হবে, উত্তর কি হবে? মিস্টার এ। বলেন ক্লিয়ার 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 ওকে, ক্লিয়ার। আমরা সামনের ম্যাথের দিকে যেতে পারি। সামনের ম্যাথটা আমাদেরকে কি বলেছে? কি বলেছে? ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোনেরা, এখানে আমাকে বলেই দিয়েছে 4 এর উপর একটা পাওয়ার, 32 এর উপর একটা পাওয়ার। এখানে 4 কে আমি লিখতে পারি 2 এর উপর 2 ইনটু x প্লাস 1, আর আমি 32 কে লিখতে পারি 2 এর উপর 5 ইনটু x মাইনাস 2। এই লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। তাইলে এবার উভয় পাশ থেকে বেস আর বেস বাদ দিলে আমার এখানে 2 আর x গুণ করলে 2x, 2 আর 1 গুণ করলে 2, ইকুয়াল 5 আর x গুণ করলে 5x, 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10। ব্যাস, আমার কাজ শেষ। কেমনে? এই দেখেন, এখানে 5x, এবার এই 2x টা এসে আনলাম, মাইনাস করে দিলাম। এখানে অলরেডি 2 আছে, মাইনাস 10 টা এসে প্লাস 10 হয়ে গেল। তাহলে এখানে 12, আর এখানে মিনিমাইজ করলে হয় 3x। তাহলে আমার x এর মানটা 12 কে 3 দ্বারা ভাগ করলে আসে 4। তাহলে x এর মান 4। তাহলে x এর মান হচ্ছে 4, মিস্টার ড্যাডি। উত্তর হচ্ছে মিস্টার ড্যাডি। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু ঝটপট কমেন্ট করতে হবে। বলেন ক্লিয়ার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সবাই বুঝতে পেরেছি। সামনের ম্যাথের দিকে আমরা চলে গেলাম। দেখেন, সামনের ম্যাথের দিকে আমরা চলে গেলাম। সামনের ম্যাথটা আমাদেরকে কি বলেছে? কি বলেছে? কিছুই নয় আমার কলিজার ভাই কলিজার বোনেরা, x এর মান বের করতে বললে আমার কাজ শেষ। কি বলেছে? 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল, আমরা কি বলতে পারি? 3 এর উপর পাওয়ার 4 বলা যায় না, কারণ আমরা জানি 4টা 3 গুণ করলে কত হয়? 3 3 9, 3 9 27, 3 27 হয় 81। উভয় পাশ থেকে বেস 3 বাদ, তাহলে x প্লাস 2 ইকুয়াল পাওয়ার 4 বলা যায়। x এর মান 4 থেকে 2 বাদ দিলে x এর মানটা 2 আসে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, মান বের করতে বলেছে 3 এর উপর x মাইনাস 2। 3 এর উপর 2 মাইনাস 2 করলে এখানে 3 এর উপর পাওয়ার 0 হয়ে যায়। অ্যান্সার বাবু ইস মিস্টার 1 হয়ে যায়। কিচ্ছু নেই। কি করলাম? 3 টু দি পাওয়ার মান দেওয়া আছে x প্লাস 2 ইকুয়াল 81 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। তাহলে বেস বেস বাদ x প্লাস 2 ইকুয়াল 4, x প্লাস 2 ইকুয়াল 4, x এর মান 4 মাইনাস 2, x এর মান 2। তাহলে এই জায়গায় মান বের করতে বলছে x টু দি পাওয়ার x মাইনাস 2, 3 টু দি পাওয়ার x মাইনাস 2। তাহলে 3 টু দি পাওয়ার x এর মান 2, 2 মাইনাস 2 মানে 0, 3 এর উপর 0 মানে 1। উত্তর বাবু ইস মিস্টার 1। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এই যে প্রশ্নটা করছে, বলেন এটা পারবো কিনা? বলেন 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 বলেন। কি বলছে? 2 টু দি পাওয়ার 2 ইনটু x প্লাস 3, অথবা আমরা একটা গুণ করে দিলাম, 2 দ্বারা x এর গুণ করলে 2x, 3 দুগুণে 6 ইকুয়াল 2 টু দি পাওয়ার। এই 256 কে 2 এর উপর কত দিলে, এটা যদি কেউ না পারেন, নাদান বাচ্চার মতো এইভাবে কি করবেন? লসাগু করবেন। তাহলে টোটাল কয়টা 2 হয় এটা আপনি পেয়ে যাবেন। কেমনে? 2, 12 দুগুণে 24, 8 দুগুণে 16, 2, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2, 32 দুগুণে 64, 2, 16 দুগুণে 32, 2, 8 দুগুণে 16, 2, 4 দুগুণে 8, 2 গুণন 2, 4। তাহলে এখানে 2 পাইছেন কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা।
তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 8। তাহলে উভয় পাশ থেকে 2 2 বাদ, 2x plus 6 equal 8, 2x equal 8 minus 6, 2x equal 2, x equal 2 ভাগ 2 কাটলে কত 1। তাহলে উত্তর বাবু ইস মিস্টার 1। এই উত্তর কত 1। ক্লিয়ার? বুঝতে পেরেছে কিনা? উত্তর দিতে হবে। বুঝতে পেরেছে কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? বুঝতে পেরেছে? এই বুঝতে পেরেছে? উত্তর বাবু ইস মিস্টার 1। আবার বলতেছি, 2 টু দি পাওয়ার 2 দ্বারা x গুণ করলে 2x, 3 দুগুণে 6, ব্যাস পাওয়ারটা গুণ করে দিয়েছি। 256 কে 2 টু দি পাওয়ার 8 বলা যায়। তাহলে 2 2 বাদ, বেস বেস বাদ, 2x plus 6 equal 8। জাস্ট ক্যালকুলেশন করেছি। কি প্লাস 6 টা অবশ্যই নিয়ে গিয়ে -6 থাকে 2, 2x ইকুয়াল আমরা বলতে পারি 2, তাহলে x ইকুয়াল 2 ভাগ 2 ইকুয়াল 1। ব্যাস। ক্লিয়ার? 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 হ্যাঁ, অবশ্যই এটার পিডিএফ দিয়ে দেওয়া হবে। এটার পিডিএফ আমরা দিয়ে দিব। যারা পেইড ব্যাচে আছেন, আমরা সিক্রেট গ্রুপ এটার পিডিএফ দিয়ে দিব। আপনারা বাসায় আবার প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, 39তম স্পেশাল বিসিএ যে এসেছে, বিশেষ বিসিএ যে এসেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ অফিস সহায়ক পরীক্ষা 2021 সালে এসেছে। এক্স এর মান বের করতে বলেছে। কিছুই নেই, কি করব আমি? আমার কাজ কি? দেখেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, 125 কে আমি কি বলতে পারি? 125 কে আমি বলতে পারি 5 কিউব ইনটু 5। এখানে আমি বলতে পারি 2x গুণন এই রুটের মান হচ্ছে হাফ, ছুঁচু কাটা, ইকুয়াল এখানে আছে 1। এই জায়গায় দুইটা 5 থেকে আমি একটা 5 নিতে পারি। এখানে আছে 3, আর এখানে কাটাকাটি করে আছে কি শুধুমাত্র x। তাহলে 3 প্লাস x ইকুয়াল 1। এই 1টাকে আবার আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার 0। তাহলে 3 প্লাস x ইকুয়াল যদি আমার 0 হয়, তাহলে x ইকুয়াল -3। তাহলে x এর মানটা হচ্ছে -3। উত্তর হবে -3। উত্তর বেবি। উত্তর বেবি। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? 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 বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? ক্লিয়ার? আবার বলতেছি, 125 কে লিখতে পারি 5 কিউব ইনটু 5 টু দি পাওয়ার, আগে থেকে 2x আছে, আর এই রুটের মান হচ্ছে পাওয়ারে গিয়ে 1 ভাগ 2, হাফ গুণ হয়ে যায়। তাহলে 2 2 কাটা, এখানে শুধু x থাকে। তাহলে দুইটা 5 থেকে একটা 5 নিতে পারি, পাওয়ার যোগ করে দিতে পারি। তাহলে এখানে 3, এখানে x, 3 প্লাস x ইকুয়াল 3 টু দি পাওয়ার 0। কারণ 1 কে আমরা বামে যা থাকে তার বেজের উপর পাওয়ার 0 বলতে পারি। ও সরি, এটা 5 এর উপর পাওয়ার 0 হবে। আমি এখানে ভুলে 3 দিয়ে দিয়েছি। 5 এর উপর পাওয়ার 0। তাহলে উভয় পাশ থেকে 5 5 বাদ, 3 প্লাস x ইকুয়াল 0, 3 প্লাস x ইকুয়াল 0, x এর মান -3। এখানে একটু ভুল করেছিলাম, এখানে 3 না, এখানে 5 হবে। এখানে কি হবে? 5। তাহলে x এর মান -3। আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি নরমাল মেথডে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু আগে এরকম ম্যাথ ক্যালকুলেট করেছি। x ভাগ 2 এর উপর পাওয়ার আছে a প্লাস 1। এবার 1 ইকুয়াল আমরা কি বলতে পারি? আবার x ভাগ 2 এর উপর পাওয়ার 0। কি বলছি? যে ডান পাশে 1 থাকলে আপনি লাকি, বাম পাশে যা থাকবে তার উপর পাওয়ার 0 দিয়ে দিবেন, বাস শেষ। তাহলে a প্লাস 1 ইকুয়াল 0, এর মান -1। ডান পাশে 1 থাকলে আপনি চুটকি দিয়ে ভাগ করে ফেলবেন। চুটকি, মার চুটকি, মার চুটকি, মার চুটকি। ওটা 5 টু দি পাওয়ার 0 আগেরটায়, 3 টু দি পাওয়ার 0 না। মানে ডান পাশে, এক কথায় বাম পাশে যা থাকবে ডান পাশে তা দিয়ে পাওয়ার 0 দিবেন 1 থাকলে, ব্যাস। এতটুকু জিনিস শুধু মাথায় রাখবেন, তাইলে আপনার কাজ শেষ। এখানে আর কোনো কনফিউশন তৈরি হবে নাই করে না, নাই করে না, না 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 না। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? বলেন। 27 নাম্বার ম্যাথটা আমাদেরকে কি বলেছে? এই শিখিয়েছি দাদুরা, বলো 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 দাদুরা, কি হবে? আমি বলেছিলাম যদি বাম ইকুয়াল ডান, লবকে হর আর হরকে লব করতে চাই, তাহলে আমাকে একটা ইনভার্স 1 কমন নিতে হবে। তাহলে আমি কিভাবে করব? a ভাগ b আছে, a ভাগ b এর মতো রেখে দিলাম, পাওয়ারে আছে x - 3x - 3 আকারে রেখে দিলাম। এটাকেও আমি যদি a ভাগ b আকারে পরিণত করতে চাই, তাইলে এখানে আমাকে একটা ইনভার্স 1 কমন নিতে হবে, আর যা আছে তা আমাকে রেখে দিতে হবে। আমার কাজ শেষ। তাইলে এবার আমি কি লিখতে পারি? a ভাগ b, এখানেও a ভাগ b, উভয় পাশে বেস বেস বাদ, x - 3 ইকুয়াল -1 আর x গুণ করলে-x, -1 -5, মাইনাসে প্লাস 5, ব্যাস।
মাইনাস এক্সটা যদি এ পাশে আসে তাহলে হবে 2x, x আর x যোগ করলে 2x, এ পাশে 5 মাইনাস 3 টা বসে গেলে +3, ব্যাস শেষ। তাহলে এখানে আমরা বলতে পারি 2x = 8, তাহলে x = 4, তাহলে x এর মানটা হচ্ছে 4, x এর মানটা 4। ক্লিয়ার? কারণ এই দেখেন এই মাইনাস এক্স টা পাশে এসে x আর x যোগ হয়ে 2x, মাইনাস 3 টা 5 এর সাথে যোগ হয়ে 8, 2x = 8 হলে x এর মান কত? 4, তাহলে x এর মান হচ্ছে 4। উত্তর মিস্টার ড্যাডি, উত্তর মিস্টার ড্যাডি। বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আমার কলিজার ভাই কলিজার বোনেরা বলেন ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছি, জাযাকাল্লাহু খাইরান। ক্লিয়ার সবাই? আমরা বুঝতে পেরেছি সবাই? ওকে, দেখেন এই জায়গায় 28 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, মজার একটা প্রশ্ন। আমাকে বলতেছে x এর উপর ইনভার্স 4। ভাই এই মাইনাসটাকে অবশ্যই গিয়ে প্লাস বানিয়ে দিবেন, তাহলে 0.001 হবে। পরের লাইনে উত্তর কিভাবে দেখেন, x এর উপর ইনভার্স 4 মানে কি? 1/(x⁴) ইকুয়াল, এটাকে আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখে আসছি, দশমিকের জন্য একটা 1, আর যে কয়টা সংখ্যা আছে এই দশমিকের জন্য নিচে একটা 1, আর যে কয়টা সংখ্যা থাকে ততগুলো শূন্য। 1 2 3 4, 1 2 3 4 শূন্য দিতে হয়, তাহলে 1/10,000। তাহলে উপরে 1 1 দিলাম, ভাগ দশমিকের জন্য একটা 1, আর যে কয়টা সংখ্যা ততগুলো শূন্য। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। তাহলে 1/(x⁴) ইকুয়াল 1/(10⁴), কারণ 10 এর উপর পাওয়ার 4 দিলে 10,000 হয়। কেমনে? 10 এর উপর দেখেন, 10 এর এই যে একের পরে কয়টা শূন্য? 4টা শূন্য, এই জন্য 10 এর উপর পাওয়ার 4, 10 এর উপর পাওয়ার 4। ক্লিয়ার? বুঝতে পারছে? তাহলে এই জায়গায় আমরা পাওয়ার 4 আর পাওয়ার 4 যদি আমরা বাদ দেই, এই দেখেন x⁴ প্লাস 1 গুণ করলে x⁴, 10⁴ গুণন 1 কোনাকুনি গুণ করলে 10⁴, উভয় পাশ থেকে 4 4 বাদ, তাহলে x = 10। তাহলে x এর মানটা হবে আমাদের মিস্টার 10, x এর মান 10। উত্তর হবে এ, আবুল। ক্লিয়ার? 28 এর সি না, 28 এর হবে এ, 28 এর এ, 28 এর এ, 28 এর এ, 28 এর এ কি 100 আসতেছে আপনাদের? কেন 100 আসবে? কেন 10 আসবে তো? ওহো সরি, x এর মান বের করছি, কিন্তু আমাকে মান বের করতে বলছে কার? x²। নাউজুবিল্লাহ, 10² মানে 100। শুনেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভুল হয়। কেন? আমাকে প্রশ্নে বের করতে বলছে x এর উপর স্কয়ার, যোগের মাথায় x এর মান বের করছি, দেখেন 10 দেওয়া আছে। চিন্তা করছেন? এই ভুলগুলো কিন্তু আমরা সবচেয়ে বেশি করি, এই ভুলগুলো কিন্তু কখনো করা যাবে না। এই জন্য পুরো প্রশ্ন আগে পড়তে হবে। এখানে ক্যালকুলেট শুধু এতটুকুই করতে বলে না, আমাকে শেষে কিন্তু x² এর মান বের করতে বলছে, মানে x এর মান যা হবে তার উপর বর্গ করতে হবে। তো এই ভুলগুলো কিন্তু আমরা করে ফেলি, এই ভুলগুলো আমরা কখনো করব না। শুধু x এর মান হইলে 10 দিতাম, কিন্তু আমার চাইছে x এর উপর স্কয়ার, তার মানে 100 উত্তর। 10² মানে 100, 10² মানে 100। ক্লিয়ার? দেখছেন? আমি কিন্তু লক্ষ্য করি নাই, তার মানে আপনারা আমার থেকেও বেশি সতর্ক ভাবে ম্যাথ করতেছেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, দেখতে দেখতে আমাদের কিন্তু সূচক শেষ হয়ে গেল। আমার কলিজার ভাই কলিজার বোনেরা বলেন, সূচক কি অনেক কঠিন ছিল? এই সূচক কঠিন ছিল। যে ম্যাথ গুলো করছেন এগুলোর বেসিক দিয়ে আপনি যে কোনো ম্যাথ করে ফেলতে পারবেন, যে কোনো ম্যাথ করে ফেলতে পারবেন। এবার যারা ভর্তির বাইরে আছে তারা শুধুমাত্র একটা কাজ করতে পারি আমরা, এম কোড ব্যবহার করে ধুমধার একটা পাঞ্জা ধাক্কা শুধু পার্সোনাল নাম্বার শেয়ার করি। এখনো 11টা বাজে নাই, 11টার মধ্যে সর্বোচ্চ সারি ভর্তি হওয়ার সুযোগ পাবো, ঈদ অফার পাবো। জান, ঈদ অফার শুরু হয়ে গেল, ঈদ অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবো। শুধু নাম্বার শেয়ার করবেন কমেন্টে, যারা ভর্তির বাইরের স্টুডেন্ট, যারা ভর্তির বাইরের স্টুডেন্ট তাদের জন্য। বলেন 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 নাম্বার শেয়ার করেন, একটু নাম্বার শেয়ার করতে পারেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু নাম্বার শেয়ার করতে হবে। দেখেন একটু নাম্বার শেয়ার করতে হবে। দেখেন 45তম বিসিএস একটা ম্যাথ আসছে,
যারা চাচ্ছে কেউ যাবেন না, আরো কয়েকটা ম্যাথ করাচ্ছি, বিসিএস আসা আরো কয়েকটা ম্যাথ করাচ্ছি, আপডেট কিছু প্রশ্ন করাচ্ছি। 45তম বিসিএস আসা একটা ম্যাথ, 2 টু দি পাওয়ার x প্লাস 7। দেখেন তো এগুলো এখন নিজে পারবেন কিনা, এগুলো হোমওয়ার্ক দিয়ে দেই। 4 টু দি পাওয়ার x প্লাস 2 পারবেন না? এখান থেকে আপনাকে বের করতে বলছে x কত, পারা যাবে না? কি করছেন? 2 টু দি পাওয়ার x প্লাস 7, 2 টু দি পাওয়ার 2 ইন্টু x প্লাস 2, ওই পাশ থেকে 2 2 বাদ x প্লাস 7 ইকুয়াল 2 দ্বারা x রে গুণ করলে 2x প্লাস 2 দ্বিগুণে 4। এটাকে ক্যালকুলেট করে x এর মান যা আসবে তাই উত্তর। পারা যাবে না? এই যারা ভর্তির বাইরের স্টুডেন্ট তারা নাম্বার শেয়ার করব। দেখেন এটা আমাদের 45তম বিসিএস আসা একটা প্রশ্ন, 45তম বিসিএস আসা একটা প্রশ্ন। মনে হইলো যে একটু করাই দেই, কারণ এই প্রশ্নটা আমাদের স্লাইডে ছিল না, এই প্রশ্নটা আমাদের স্লাইডে ছিল না, এই জন্য করাই দিলাম। দেখেন আরেকটা প্রশ্ন আসছে, 46তম বিসিএস একটা প্রশ্ন আসছে, এটাও আমি আপনাদেরকে করাই দিচ্ছি। 46তম বিসিএস আসা একটা প্রশ্ন করাই দিচ্ছি। দেখেন এগুলো বিসিএস স্লাইডে আছে, কিন্তু এগুলো আপনি বাসায় নিজেই প্র্যাকটিস করে করতে পারবেন। দেখেন 1/2 গুণন 2 টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল 5। এটাকে জাস্ট আপনি ক্যালকুলেট করলে আপনার কাজ শেষ, ক্যালকুলেট করলে আপনার কাজ শেষ। কেন? দেখেন এই যে 1/2 মানে কি, 2 এর উপর ইনভার্স 1 লেখা যায়, গুণন 2 এর উপর x মাইনাস 3 লেখা যায়। আমি x মাইনাস 3 লিখলাম, প্লাস 1টাকে ওই পাশে নিয়ে গেলাম, 5 মাইনাস 1। দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, এখানে থাকে -1 দিলাম, গুণ থাকার কারণে প্লাস দিলাম, x আছে x দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 3 আছে 3 দিলাম, ইকুয়াল 5 থেকে একবার দিলে 4 হয়, 4 দিলাম। তাহলে এই জায়গায় যদি আমি ক্যালকুলেট করি, 2 এর উপর আমি লিখতে পারি x মাইনাস 4 ইকুয়াল 2 এর উপর 2। তাহলে উভয় পাশ থেকে 2 আর 2 বাদ, উভয় পাশ থেকে 2 আর 2 বাদ দিলে x মাইনাস 4 ইকুয়াল 2। তাহলে x ইকুয়াল 2 আর 4 যোগ করলে 6, তাহলে x এর মান 6। এটা হচ্ছে আমাদের 46তম বিসিএস আসা প্রশ্ন, 46তম বিসিএস আসা প্রশ্ন। বলেন তো এগুলো কঠিন? এগুলো কঠিন। অনেকে বলতে পারে যে ভাইয়া আপনি তো বিসিএস এর প্রশ্ন এক দুটো স্কিপ করলেন, এগুলো কি পারবো বসায়? বলেন পারা যাবে না? পারা যাবে? বলেন 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 বলেন। যাই হোক আমার কলেজের ভাই কলেজের বোনেরা, তো কিছু প্রশ্ন আপনার চোখের সামনে পড়তে পারে, জাস্ট প্র্যাকটিস করবেন, দেখবেন যে অটো হয়ে গেছে। আপনি আপনার প্রসেস ঠিক রাখবেন, প্রসেস ঠিক রেখে আপনি করতে পারলেই কেল্লা পথে ম্যাথ অটো হয়ে যাবে, ম্যাথ অটো হয়ে যাবে। ওকে, আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলেজের ভাই কলেজের বোনেরা? মাশাআল্লাহ। যাই হোক আমি আবারও বলতেছি, এখনো যদি ভর্তির বাইরের কোনো স্টুডেন্ট থাকেন, শুধু এম কোড ব্যবহার করারও দরকার নেই, শুধু কমেন্টে নাম্বার শেয়ার করেন, কমেন্টে নাম্বার শেয়ার করেন, কমেন্টে নাম্বার শেয়ার করেন 017512390। আপনার যে পুরো কন্ট্যাক্ট নাম্বারটা আছে, কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করেন। সময় দিচ্ছি 1 মিনিট। আর বলেন যে পুরো ক্লাসটা কেমন ছিল, আমরা সূচকে আমাদের আর ভয় থাকবে কিনা? সূচক আমরা পারবো না ইনশাআল্লাহ? সূচক পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? বলেন 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 বলেন। যেগুলো আছে ওগুলো এর মধ্যে করানো শেষ হয়ে গেছে ভাইয়া, যেগুলো বিসিএস এ আসছে এগুলো এর মধ্যেই ছিল, এগুলো আমরা যেগুলো করছি এগুলোর মধ্যেই বিসিএস এর প্রশ্ন ছিল, বুঝতে পারছি? যেমন আরেকটা প্রশ্ন আপনি করতে পারেন, এরকম একটা প্রশ্ন আসে মাঝে মধ্যে, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 4। এই প্রশ্নটা আসতে পারে, এই প্রশ্নটা আমাদের 43তম বিসিএস এ আসছে। আবার এরকম আরেকটা প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, ওটাও আমাদের বিসিএস এ আসছে। এগুলো হচ্ছে খুবই মামুলি প্রশ্ন, আপনি যদি বলেন আমি করাই দিচ্ছি। দেখেন এই যে 4 টু দি পাওয়ার x প্লাস 4 এর উপর 1 মানে উপরে 4, 4 এর উপর এই যে মাইনাস x, এটা নিচে হরে 4 টু দি পাওয়ার x হয়ে যাবে, কারণ এটা 4 এর উপর ইনভার্স x আছে, তাহলে এটা 4 টু দি পাওয়ার x ইকুয়াল 4। এখানে আপনি 4 লসাগু নেন, 4 লসাগু নিলে 4 টু দি পাওয়ার x প্লাস 4 ইকুয়াল 4। আর এখানে কিন্তু আমাদের 4 টু দি পাওয়ার x আছে এক্স্যাক্টলি।
দেখেন আমরা একটু লসাগুটা ভুল করছি। 4 টু দি পাওয়ার x আপনি লসাগু নেন, 4 টু দি পাওয়ার x লসাগু নিলে এখানে কিন্তু 4 টু দি পাওয়ার x এটার উপর স্কয়ার হয় প্লাস 4 ইকুয়াল 4 হয়। দেখেন পরের লাইনে উত্তর কেমনে, এই যে 4 টু দি পাওয়ার x স্কয়ার, এই যে 4 ইন্টু 4 টু দি পাওয়ার x কোনাকুনি যদি গুণ করেন এই পাশে এসে মাইনাস 4 ইন্টু 4 টু দি পাওয়ার x আর প্লাস 4 ইকুয়াল 0 লেখা যায়। মানে এই দেখেন 4 টু দি পাওয়ার x আর 4 গুণ যদি করতাম তাহলে 4 ইন্টু 4 টু দি পাওয়ার x হইতো না, এই প্লাসের মানটা এই পাশে আনলে মাইনাস হয়ে যেত না, আমি তাই করছি, ডিরেক্ট করছি এক লাইন। এই দেখেন এটাকে আমি বলতে পারি a স্কয়ার মাইনাস 2, a বলতে এখানে 4 টু দি পাওয়ার x, b বলতে এখানে 2 প্লাস এই যে 4টাকে আমরা 2 স্কয়ার লিখতে পারি ইকুয়াল 0। তাহলে এই এতটুকু জিনিসকে আবার আপনি কি বলতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। এখানে a বলতে কি 4 টু দি পাওয়ার x, এটা হচ্ছে a, মাইনাস b বলতে কি মাইনাস 2 ইকুয়াল হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে স্কয়ার বসে গেলে 4 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল 0 হবে, 4 টু দি পাওয়ার x ইকুয়াল 2। তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি, 4 টু দি পাওয়ার x মানে কি 2 টু দি পাওয়ার 2 এর উপর x ইকুয়াল 2 টু দি পাওয়ার কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে উভয় পাশ থেকে 2 বাদ, তাহলে 2x ইকুয়াল 1, তাহলে x এর মান হচ্ছে হাফ। এই হাফ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছি? তাই এগুলো যে কয়টা ম্যাথ আছে আপনি ভাববেন না যে এগুলো আমি করতে পারবো না, এগুলো আপনি একটু প্র্যাকটিস করেন অটো হয়ে যাবে। দেখেন এটা কমন একটা ম্যাথ, এই যে 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x প্লাস প্লাস 4 টু দি পাওয়ার 1 দ্বারা গুণ করলে 4 হয়, আর 4 এর উপর ইনভার্স x মানে কি 1 ভাগ 4 টু দি পাওয়ার x, তো 1 ভাগ 4 টু দি পাওয়ার x দেওয়া যা, 4 এর নিচে 4 টু দি পাওয়ার x দেওয়া একই জিনিস ইকুয়াল 4। এখানে 4 টু দি পাওয়ার x আমরা লসাগু নিলাম, এখানে 4 টু দি পাওয়ার x আমরা কি নিলাম লসাগু নিলাম, লসাগু নেওয়ার কারণে 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x গুণ করলে 4 টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 4 ইকুয়াল 4, 4 আর 4 টু দি পাওয়ার x এই দুটো কোনাকুনি গুণ করলে এপাশে এসে মাইনাস 4 ইন্টু 4 টু দি পাওয়ার x প্লাস 4 ইকুয়াল 0 হয়। তাহলে 4 টু দি পাওয়ার x এর উপর স্কয়ার মাইনাস এই 4টাকে আমরা 2 ইন্টু a বলতে এখানে 4 টু দি পাওয়ার x আর b বলতে এখানে 2 আসলো, এই যে 2 দুগুণে 4, এই 4টাকে ভেঙে আমরা হচ্ছে সূত্রের 2 আর আরেকটা 2 দিলাম আমরা হচ্ছে b হিসাবে, কারণ এই 4টাকে আমরা 2 স্কয়ার লিখতে পারি। আর এটাকে লেখা যায় কি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার লিখলাম, বাকিগুলো স্কয়ার উপরে শূন্যর সাথে অ্যাডজাস্ট করলে শূন্যই হয়ে যায়, মাইনাস 2 বসে গেলে প্লাস 2 হয়, 4 টু দি পাওয়ার x আছে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল 2 এর উপর কোনো কিছু মানে 1 আছে, তাহলে 2x ইকুয়াল 1 x ইকুয়াল হাফ। শেষ, ক্লিয়ার? বুঝতে পারছি? পারবো এখন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ক্লিয়ার? স্যার স্কয়ারটা ওই স্লাইডে নিলেন কিভাবে, এই যে 4 টু দি পাওয়ার x এটার উপর স্কয়ার, আর এই জায়গায় কিভাবে স্কয়ারটা আসলো দেখেন 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x গুণ করলে 4 টু দি পাওয়ার x স্কয়ার, এই যে 4 টু দি পাওয়ার x স্কয়ার, আর এই জিনিসটা আর এই জিনিসটা গুণ করলে ওই পাশে যাইতো, ওই পাশের মানটা প্লাসটা এই পাশে আনে মাইনাস হয়ে গেছে, এই যে 4 ইনটু 4 টু দি পাওয়ার x, আর এই যে প্লাস 4 এই যে প্লাস 4, শেষ। আর এই লাইনে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর ফর্মুলা ব্যবহার করছি, a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র ব্যবহার করছি, a মাইনাস b ইকুয়াল 0 আসছে, 4 টু দি পাওয়ার x ইকুয়াল 2 আসছে, 4 টু দি পাওয়ার x কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 1, উভয় পাশ থেকে 2 বাদ, 2x ইকুয়াল 1 x ইকুয়াল 1 ভাগ 2। ক্লিয়ার? আশিকুজ্জামান আতিক, ক্লিয়ার ভাইয়া? বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? কিছু কিছু ম্যাথ আছে একটু সময় লাগে করতে, তো এগুলো ম্যাটার না, আপনি জাস্ট প্র্যাকটিস করেন আপনি অটো পারফেক্ট হয়ে যাবেন। ওকে, সো ঠিক আছে, অনেক সময় নিয়ে ক্লাস নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা টাটা। ক্লিয়ার? বাই বাই, টাটা।